السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এই বই থেকে আমরা ফার্স্ট ইউনিটটা পড়বো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে এই বই থেকে এই বইটার সাথে আপনারা পরিচিত নিশ্চয়ই আলহামদুলিল্লাহ। এই বইয়ের একদম সর্বফার্স্ট যে ইউনিট, এই ইউনিটকে আরবিতে বলা হয় আল ওয়াহদাতুল উলা। এই যে আল ওয়াহদাতুল উলা ফার্স্ট ইউনিট। এই ফার্স্ট ইউনিট হচ্ছে আত-তাহিয়াতু ওয়াত তাআরুফু, পরিচিতি এবং সম্ভাষণ বিষয়ে। আত-তাহিয়াতু হচ্ছে সম্ভাষণ, আর তাআরুফু পরিচিতি। একজন মানুষ আরেকজনের সাথে কিভাবে পরিচিত হয় এবং তাকে কিভাবে সম্ভাষণ জানানো হয়, এই বিষয় সংক্রান্ত বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে এখানে বেশ কয়েকটা শব্দ আমরা পাচ্ছি। এখানে ওয়াহদাতুন শব্দ আমরা পাচ্ছি, আল উলা, আত-তাহিয়াতু, আত-তাআরুফু, এই চারটা শব্দ পাচ্ছি এখানে আমরা। যদি আমরা এই চারটা শব্দের অর্থ দেখি তাহলে এটাকে মূলত এইভাবে বলা হয়। আমাদের কাছে এই যে এই অংশটা আছে তাই না, আমরা এখান থেকে পড়েছি এই ওয়ার্ড মিনিং গুলো। এখান থেকে দেখুন, তাহিয়াতুন অর্থ হচ্ছে অভিবাদন, তাহিয়াতুন অভিবাদন। সিমিলার তাআরুফুন, তাআরুফুন মানে পরস্পর পরিচিত হওয়া। একজন আরেকজনের সাথে এই পরস্পর পরিচিত হওয়া কি মূলত। তাহলে তাহিয়াতুন এবং তাআরুফুন এই দুটোর অর্থ আমরা বুঝতে পারলাম। তাহিয়াতুন মানে হচ্ছে অভিবাদন, তাআরুফুন অর্থ হচ্ছে পরিচিতি। অভিবাদন এবং পরিচিতি এই দুইটা আমরা বুঝতে পারলাম তাই না। এখান থেকে এই যে নিচে যদি যদি আমরা আসি তাহলে দেখবো আমরা ওয়াহদাতুন। ওয়াহদাতুন অর্থ হচ্ছে ইউনিট। ওয়াহদাতুন অর্থ কি? ইউনিট। তাহলে যে আমরা শুরুতেই বললাম না, আল ওয়াহদাতু অর্থ হচ্ছে ইউনিট। এখান থেকে ওয়াহদাতুন। আল উলা, এই যে উলা, উলা অর্থ হচ্ছে প্রথম। উলা এটা অর্থ হচ্ছে প্রথম। তাহলে ওয়াহদাতুন ইউনিট, উলা প্রথম, তাহিয়াতুন অভিবাদন, এবং এই যে তাআরুফুন অর্থ হচ্ছে পরস্পর পরিচিত হওয়া। এই চারটা ওয়ার্ড মিনিং আমরা একদম প্রথমেই পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে আমরা এই ওয়ার্ড মিনিং এর সাথে পরিচিত হলাম। এখন এই জায়গায় আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা যখন ওয়ার্ড মিনিং এ দেখছিলাম তখন এই শব্দগুলো এই যে আলিফ লাম ছিল না, আলিফ লাম ছাড়া ছিল প্রত্যেকটা শব্দে তাই না। তাহলে এখানে আলিফ লাম কেন আসলো, বা আলিফ লাম আসার কারণে শব্দের মাঝে কি পরিবর্তন হয়, এবং আরবি শব্দগুলো জেনারেলি কোন অবস্থায় থাকে, এই বিষয়টা এখান থেকে আমরা একটু দেখি। মনে রাখবেন, আরবি শব্দগুলো জেনারেলি পেশ বিশিষ্ট থাকে, যেটা আমরা ওই যে দম্মা বলছি তাই না। দুই দম্মা থাকে। যেমন এই যে আমরা শব্দ বলছি হচ্ছে ওয়াহদাতুন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি উস্তাদ, জি। উস্তাদ শুনতে পাচ্ছি। জি শুক্রান উস্তাদ, স্যার। ক্লিয়ার। উস্তাদ একটু ফন্টটা একটু বড় করে দেন উস্তাদ। রাইট স্যার, বড় করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন স্যার? জি উস্তাদ। ওস্তাদ শুক্রান। দেখতে পাচ্ছি। রাইট, ওকে। তাহলে এই যে ওয়াহদাতুন শব্দ তাই না, ওয়াহদাতুন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব একদম শেষ বর্ণ যেটি, এটি এখানে দম্মা যুক্ত হয়েছে তাই না, দম্মা যুক্ত হলো শব্দটি। তা এর মানে হচ্ছে যে আরবি শব্দগুলোর জেনারেলি অবস্থা হলো শব্দের শেষের বর্ণটি একদম না দুই গল্পের প্রোগ্রাম আছে।
মানে শব্দের শেষ হারাকাতে এরকম দুই দুই পেশ থাকবে, কখনো দুই জবর থাকবে, কখনো দুই জের থাকবে, এরকম হতে পারে। তাহলে ওইভাবে যদি আমরা দেখি তাহলে এই যে বুঝি না। শব্দ, তাহলে এখানে আমরা কি পেলাম? হ্যাঁ, হ্যাঁ। স্যার ইন্টারাপ্ট হচ্ছে স্যার। রাইট। কয়টা বাজে? আমরা যারা কথা বলি একটু মিউট করে রাখলে বাকিদের ডিস্টার্ব হবে না। ওস্তাদ ওকে, সবাই যদি মিউট করে রাখে আর স্পেস বার ইউজ করে তাহলে কিন্তু সমস্যা হয় না, স্পেস বার ইউজ করে কথা বলা যায়। আমরা এইভাবে একটু করে নিব। ওকে, তাহলে এখান থেকে আমরা এই আরবি শব্দের বেসিক অবস্থাটা বুঝতে পারছি। এটা হচ্ছে বেসিক অবস্থা, তাই না? ওয়াহদাতুন তো আমরা পড়লাম, তাই না? ওয়াহদাতুন। সিমিলার শব্দ হচ্ছে তাআরুফুন। এটাতেও দেখুন, যদি আমরা খেয়াল করি তাহলে দেখব শেষ বর্ণটি এখানেও দুই দম্মা। এর মানে হচ্ছে শব্দের শেষের অবস্থায় তানবিন থাকে। তানবিন, ওই যে আমরা একদম তাজবিদে পড়েছিলাম যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তাই না? তাহলে শব্দের শেষে জেনারেল অবস্থা হলো আরবি শব্দগুলোর শেষে দুই পেশ থাকতে পারে, আবার দুই জবরও থাকতে পারে, দুই জেরও থাকতে পারে। নরমালি হচ্ছে দুই পেশ থাকবে। দুই জবর এবং দুই জের আসার ভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা এরপরে দেখবো ইনশাল্লাহ, পড়তে থাকবো, দেখতে থাকবো। ফার্স্ট অবস্থা হচ্ছে যে আরবি শব্দগুলোর একদম জেনারেল অবস্থা হলো এই শব্দগুলো তানবিন যুক্ত হবে দুই দম্মা দ্বারা, দুই পেশ দ্বারা তানবিন যুক্ত হয়, তাই না? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তা ওয়াহদাতুন, তাআরুফুন। সিমিলার আমরা সব পেয়েছি হচ্ছে তাহিয়াতুন। তাহিয়াতুন, তাহিয়াতুন দেখতে পাচ্ছি আমরা তাহিয়াতুন। তাহলে দেখুন তো, এই যে তাহিয়াতুন এই শব্দটাও কি শব্দের শেষ বর্ণে দুই দম্মা, তাই না? দুই দম্মা। এখন কথা হচ্ছে যে তাহলে এই দুই দম্মা যুক্ত শব্দ যখন আলিফ লাম যুক্ত হয়, এই শব্দের শুরুতে যখন এরকম আলিফ লাম যুক্ত হবে এই শব্দগুলোর শুরুতে, তাহলে শব্দগুলোর দুইটা পরিবর্তন হবে। এটা আমরা একটু মনে রাখি। প্রথম হলো আমরা শব্দের মাঝে একটা পরিবর্তন অবলোকন করব। শব্দের মাঝে একটা পরিবর্তন দেখতে পাবো। কি পরিবর্তন? এই যে শব্দের শেষের যে তানবিন গুলো ছিল এগুলো সিঙ্গেল হয়ে যাবে। শব্দের শেষের তানবিন গুলো সিঙ্গেল রূপ ধারণ করবে, অর্থাৎ এখানে যে যে তানবিনটা আছে এই তানবিনটা কি হয়ে যাবে? তাহলে এক দম্মা হয়ে যাবে। যেমন আমরা দেখি শব্দ হবে আল, প্রথমে আলিফ লাম যুক্ত করে নেই। যদি আমরা এই শব্দটা শুরুতে আলিফ লাম যুক্ত করি তাহলে শব্দটা কি হবে? আল ওয়াহদাতুন, এরকম হওয়ার কথা ছিল, তাই না? আল ওয়াহদাতু। এরকম হওয়ার কথা ছিল না, আল ওয়াহদাতুন। কিন্তু এই যে আলিফ লামের শব্দের মাঝে যখন আলিফ লাম আসে তখন তার একটা আলাদা ক্যারেক্টার থাকে। সেটা হচ্ছে শব্দের শেষ থেকে যেটা ডাবল থাকবে, যদি ডাবল দম্মা থাকে তাহলে সেটাকে সিঙ্গেল করে দেয়, এমনি ভাবে সেটাকে সিঙ্গেল করে দিবে। তাহলে এখানে সিঙ্গেল যদি হয় তাহলে কি হবে? আল ওয়াহদাতু। আল ওয়াহদাতু কি হবে? আল ওয়াহদাতু। তাহলে শব্দের শুরুতে আলিফ লাম আসা এর ক্যারেক্টারকে আমরা বুঝতে পারলাম। শব্দের শুরুতে যদি জি ওস্তাদ। তানবিন যুক্ত শব্দের শুরুতে আলিফ লাম আসে তাহলে শেষ থেকে একটা ড্রপ হয়ে সিঙ্গেল হয়ে যাবে। সিমিলার যদি তাআরুফুন এই শব্দটার শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে কি হবে বলুন তো? আত তারুফু। তাআরুফু। তাআরুফু। এই যে এখান থেকে একটা দম্মা চলে যাবে, একটা দম্মা থাকবে, তাই না? আত তাআরুফু, জি ওস্তাদ। আত তাআরুফু। সিমিলার এখান থেকে তাহিয়াতুন, এটাকে যদি আমরা পড়ি তাহলে কি হবে? আত্তাহিয়াতু। আত-তাহিয়াতু। আমরা ওই যে যখন নামাজ পড়ি তখন কি বলি? বলি না আত-তাহিয়াতু লিল্লাহি? আমরা সালাওয়াতু। তাশাহুদ পড়ার সময় জি বলি না ওস্তাদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। ওই যে আত-তাহিয়াতু, ওই আত-তাহিয়াতু এটা। তাহলে এখানে মূলত সবগুলো শব্দের শেষেই তানবিন ছিল। আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এই শব্দগুলো শেষ থেকে একটা হারাকা উঠে গেল এবং এগুলো সবগুলো সিঙ্গেল হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন, একটা প্রশ্ন হওয়া উচিত, তাই না? প্রশ্নটা এরকম হওয়া উচিত
যে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ওয়াহদাতুন শব্দটি পড়ছি, এই সময় যখন আমরা আলিফ লাম যুক্ত করছি তখন এখানে লামটা উচ্চারিত হয়েছে, তাই না? বাকি দুইটার বেলায় উচ্চারিত হয় নাই। আপনারা খেয়াল করেছেন এটা? স্যার এটা এটা ওই যে চন্দ্রবর্ণ এবং হুরুফুল সূর্যবর্ণের জন্য। শামসিয়া। রাইট। হ্যাঁ, এটা হচ্ছে যে শামসিয়া এবং কামারিয়ার ব্যাপার। রাইট, যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখানে এই যে ওয়াও, ওয়াও শব্দটা কি শামসিয়া লেটার নাকি কামারিয়া লেটার? কমারিয়া। কমারিয়া। মারিয়া। রাইট, চন্দ্রবর্ণ এটা, তাই না? কামারিয়া লেটার। আর কামারিয়া লেটারের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে তখন এই লামটা উচ্চারিত হবে। আর যখন শামসিয়া লেটারের শুরুতে যুক্ত হবে তখন লামটা সাইলেন্ট থাকবে। এরপরের শব্দটা তাসদিদ যুক্ত হয়ে যাবে। লাম সাইলেন্ট থাকবে, তারপরেরটা তাসদিদ যুক্ত হবে। এটা একদম যখন আমরা কোরআন পড়বো তখন কোরআনে এইভাবেই থাকবে, সবসময় তাসদিদ যুক্তই থাকবে। এটা আমাদের আলাদা আর বিবেচনা করতে হবে না, সেখানে আমরা এইভাবেই পাবো। তাহলে এই দুইটা বিষয় এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটা শব্দের শুরুতে, নরমালি শব্দ হচ্ছে যে আরবি শব্দগুলো তানবিন যুক্ত হবে, এবং এইগুলো শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন এই শেষের যে তানবিন এগুলো সিঙ্গেল হয়ে যাবে, তাই না? সিঙ্গেল দম্মা, সিঙ্গেল ফাতহা, সিঙ্গেল কাসরা হয়ে যাবে। আসসালামু আলাইকুম উস্তাদ, একটা কোশ্চেন ছিল। প্লিজ স্যার। স্যার, আমাদের যে আহ, চন্দ্রবর্ণ এবং সূর্যবর্ণ যেগুলিকে আমরা বলে থাকি স্যার, আজকে ইয়া নাই, ওই যে হ্যালো হ্যাঁ স্যার। স্যার স্যার আমাদের এই আহ, চন্দ্রবর্ণ এবং সূর্যবর্ণতে স্যার আলিফ লাম যোগ হলে, যেমন চন্দ্রবর্ণতে আমরা স্যার আলিফ লামটাকে উচ্চারণ করতেছি, বাট হচ্ছে সূর্যবর্ণতে উচ্চারণ করতেছি না। এইটার জন্য স্যার তাসদিদ থাকলে, যেটা স্যার দেখা যাচ্ছে স্যার তাসদিদ থাকলে আমাদের অটোমেটিক তখন বুঝাই যাচ্ছে যে এটা সূর্যবর্ণ। আর রাইট। লামের উপরে আর কোনো স্যার সুকুন থাকতেছে না স্যার, আরবি জি না। স্যার স্যার রাইট স্যার। তো সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য যখন আমরা জের জবর ছাড়া পড়বো স্যার, সেই ক্ষেত্রে সবসময় কি এই তাসদিদটা থাকবে স্যার? জের জবর ছাড়া যখন পড়বো তখন তাসদিদ থাকবে না, এরকম তখন নরমালি তাসদিদ দিয়ে পড়বো আমরা আর কি। আর জের জবর যখন দেওয়া থাকবে তখন তো আমরা বুঝেই যাব। রাইট স্যার। বুঝতে পারলেন স্যার? স্যার উস্তাদ, এই আত্তাহিয়াতু এটা যদি আমরা জের জবর ছাড়া থাকে তাহলে এটা দেখতে কিরকম হবে? এই যে এরকম হবে স্যার, যে আমরা দেখি এরকম দেখা যাবে। হ্যাঁ, তখন এরকম দেখা যাবে। শুধুমাত্র হায়ের নিচে একটা ই থাকবে। হ্যাঁ, হায়ের নিচেও নাও থাকতে পারে, বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকবে আর কি। হ্যাঁ, যে পাশেই যোগ যদি ভুল গণনা করে আমি কিন্তু সহ্য করতে পারি না। ঠিক আছে মন থাকে কোথায় এতগুলো যোগ, ওই দুই হারামজাদায় তখন আমি নাম আসেন। স্যার আপনার সবাইকে ওস্তাদ, কাইন্ডলি মিউট করে রাখলে ভালো হয় উস্তাদ। স্যার ডিস্ট্রাকশন হচ্ছে। একটা কোশ্চেন ছিল। প্লিজ স্যার। এখানে আমরা যে প্রথম যে শব্দটা পড়লাম ওয়াহদাতুন, তারপরে আল যোগ করে ওয়াহদাতু হলো, এটাতে অর্থটা কি শুধু নির্দিষ্ট করলো নাকি আর অন্য কোনো পরিবর্তন আছে? শুধু অর্থটাকে নির্দিষ্ট করলো, অন্য কোনো পরিবর্তন হয়নি স্যার। এই যে দুইটা পরিবর্তন বললাম, এক নম্বর পরিবর্তন শব্দগত একটা পরিবর্তন হলো, দ্বিতীয় অর্থগত পরিবর্তন হলো, এটা অনির্দিষ্ট ছিল এটা নির্দিষ্ট হয়ে গেল। Clear, স্যার এটা? ওকে, তাহলে এই দুইটা বিষয় আমরা বুঝতে পারলাম এখান থেকে, তাই না? যে আমরা যখন আলিফ লাম যুক্ত হবে শব্দের শুরুতে তখন এই দুই ধরনের পরিবর্তন হয়। দুই ধরনের, প্রথমটা হচ্ছে শব্দগুলো সাধারণত আরবি যত শব্দ, এই শব্দগুলো ইনডেফিনিট থাকে। হ্যাঁ, ইনডেফিনিট। এবং এগুলো যখন আলিফ লাম যুক্ত হয় তখন এগুলো ডেফিনিট বলা হয়, এগুলো ডেফিনিট হয়ে যায়। নরমালি এগুলো আমরা ইনডেফিনিট শব্দকে বলি নাকিরা শব্দ, এবং ডেফিনিট শব্দকে বলি মারিফা শব্দ, তাই না? এটা পরীক্ষাতে এসেছে, নাকিরা এবং মারিফা। নাকিরাতুন, মারিফাতুন, এই দুইটা শব্দ, তাই না? দেখুন তো এই দুইটা শব্দের সাথে আমরা পরিচিত কিনা। নাকিরাতুন, মারিফাতুন। মারিফাতুন, ডেফিনিট ইনডেফিনিট। ডেফিনিট এন্ড ইনডেফিনিট, এটা হচ্ছে ইনডেফিনিট, মারিফাতুন ডেফিনিট শব্দ।
তাহলে এইখান থেকেও আমরা একটু জাজ করি এই দুইটা শব্দকে। যদি আমরা নরমালি মারিফাতুন শব্দের মিমটা দেখি, মিমটা কি শামসিয়া লেটার নাকি কমারিয়া লেটার? কামারিয়া কমারিয়া। কামারিয়া বা ওয়াফা, তাই না? তাহলে এই যে মিমটা হচ্ছে কামারিয়া লেটার। তাহলে এই মারিফা এই শব্দের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে এখানে লামটা উচ্চারিত হবে নাকি সাইলেন্ট থাকবে? উচ্চারিত হবে। উচ্চারিত হবে। উচ্চারিত হবে। হবে কি আল মারিফাতু, তাই না স্যার? আল মারিফাতু এরকম হবে। তাহলে এখানে শুরুতে আল যুক্ত হইলো, শেষে থেকে এই যে ডাবল তানবিন ছিল যেটা ডাবল দম্মা, এটা এখানে সিঙ্গেল হয়ে গেল, তাই না? এখন দেখি আমরা নাকিরাতুন শব্দ। এই নাকিরাতুন শব্দের নুন এটা কি শব্দ? এটা কি মার এটা কি শামসিয়া স্যার, শামসিয়া। হরফে এটা শামসিয়া। শামসিয়া। এটা শামসিয়া লেটার, তাই না? তাহলে শামসিয়া লেটারের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে তখন কি লাম আন্নাকিরাতুন। থাকবে? ওটা তখন হবে আন্নাকিরাতুন। আন্নাকিরাতুন। নাকিরাতুন হবে নাকি আন্নাকিরাতু আন্নাকিরাতুন। হবে? তু আন্নাকিরাতু। তাসদীদ হয়ে যাবে। আন্নাকিরাতু। হয়ে যাবে আন্নাকিরাতু, আন্নাকিরাতু এরকম হবে। শুকরান। ওকে, তাহলে এই সিস্টেমটা এখান থেকে আমরা বোঝার পর আমরা একটু এখন বইয়ে আসি। এখন এই জায়গায় আমরা ক্লিয়ার হব। এখানে আল ওয়াহদাতুল উলা মানে হচ্ছে ফার্স্ট ইউনিট, প্রথম ইউনিট। এরপর এখান থেকে আত-তাহিয়াতু অর্থাৎ হচ্ছে অভিবাদন, ও তাআরুফ এবং পরিচিতি, পরস্পর পরিচিতি। তাহলে একসাথে দুইটার অর্থ হচ্ছে অভিবাদন এবং পরস্পর পরিচিত হওয়া। এই দুইটা বিষয়ে আজকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে এই কনভারসেশনটা পড়ার চেষ্টা করব। তাহলে প্রথমে এখান থেকে আমরা একটু কনভারসেশনটা দেখে নিই। এখান থেকে একদম যদি আমরা শুরু থেকেই দেখি তাহলে এই শব্দের সাথে আমরা পরিচিত, এইগুলো এই দুইটার সাথেও পরিচিত, এটার সাথে আমরা পরিচিত না। আদ-দারসু, আদ-দারসু অর্থ হচ্ছে পাঠ। আদ-দারসু অর্থ কি? পাঠ। তাহলে দেখুন তো এখান থেকে যদি আমরা শব্দটা দেখি, এই যে এখান থেকে আদ-দারসু, আদ-দারসু হচ্ছে পাঠ। তাহলে দেখুন তো এখান থেকে যদি আমরা আলিফ লাম বাদ দিই, যদি এখান থেকে আমরা আলিফ লাম বাদ দিই তাহলে শব্দটা কি হবে? দারসুন। 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 রাইট স্যার, আহসান। এই যে দারসুন হবে শব্দ, তাই না? এবং এটাকে যদি আমরা বাংলায় দার্স বলি, দারসুন মানে হচ্ছে পাঠ। তাহলে এখান থেকে আমরা পড়ছি যে পাঠ, এই পাঠটা এখান থেকে দেখাবে। এরপরে এই যে এই শব্দটার মধ্যে আলিফ লাম নেই, তান এখনো কোনো হারাকা নেই, এটাকে আমরা এভাবে উচ্চারণ করবো আল আরদু বলে। আল আরদু অর্থ হচ্ছে প্রেজেন্টেশন, সামনে যে প্রেজেন্ট করা হচ্ছে এই জন্য হচ্ছে এখানে আল আরদু। তাহলে প্রথমেই এই শব্দ আমরা যদি এখান থেকে আল হিওয়ারুল আউয়ালু, এখানে আরেকটা শব্দ এখান থেকে হিওয়ারুন অর্থ হচ্ছে কথোপকথন। আমরা ওয়ার্ড মিনিং এ এগুলো দেখেছি, তাই না? হিওয়ারুন অর্থ কি? কথোপকথন। হিওয়ারুন কথোপকথন। তাহলে হিওয়ারুন এই শব্দে যদি আমরা নরমালি এই যে ইয়াটা দেখি, আমরা ওই শব্দের আলিফ লামটা দেখি, তখন এটা আমরা দেখব যে হা যেটা, এই হাটা হচ্ছে কমারিয়া লেটার, তাই না? এই জন্য সেখানে হিওয়ারুন আলিফ আলিফ লাম যুক্ত হলে লামটা উচ্চারিত হয়। এই যে হিওয়ারুন অর্থ হচ্ছে কথোপকথন। এখান থেকে এই যে আরদুন অর্থ হচ্ছে উপস্থাপন। হ্যাঁ, আরদুন উপস্থাপন। এটা এইভাবে এখান থেকে আমরা দেখার পর এবার আমরা আমাদের বইয়ে আসি, এখান থেকে একটু আমরা দেখি। তাহলে এই এই দুইটা শব্দ হিওয়ারুন অর্থ হচ্ছে কথোপকথন, আল আউয়াল অর্থ তো আমরা জানি প্রথম, হ্যাঁ, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এই যে আমরা একদম শুরুর ওয়াক্তে নামাজকে কি বলি? আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, তাই না? তাহলে আউয়াল শব্দের সাথে আমরা কিন্তু এই আরবি পড়ার আগেই পরিচিত, তাই না? আউয়াল অর্থ হচ্ছে প্রথম। আল হিওয়ারুল আউয়ালু একসাথে অর্থ হচ্ছে প্রথম কথোপকথন বা ফার্স্ট কনভারসেশন, প্রথম কথোপকথন। এখানে বলা হচ্ছে উংজুর, তুমি নজর করো। আমরা যে বলি না বাংলায় নজর করা, উংজুর মানে হচ্ছে নজর করা, দেখা। ওয়াস্তামি তুমি মনোযোগ দিয়ে শোনো। ওয়া আইদ এবং এই দুইটা কাজ করার পর একটু বারবার রিপিট করতে হবে। এই তিনটা মেসেজ এখানে দেওয়া হইলো যে আমরা যখন পাঠগুলো পড়বো এই তিনটা কাজ যেন আমরা করি। ফার্স্ট কাজ হচ্ছে একটু আমাদেরকে মনোযোগ দেখতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং এই দুইটা করার পর এটা একটু রিপিট করতে হবে। তাহলে আমাদের এই পড়াটা আয়ত্ত হবে। তাহলে এবার আমরা আসি, দুইজন ব্যক্তির মাঝে কনভারসেশন হবে। এটা একটা হচ্ছে খালিদুন খালিদুন, খালিদুন খালিদুন। নরমালি আমরা যে নামগুলো আছে এগুলো বাংলায় যখন আমরা বলি
তখন শেষের যে তানবিন এগুলো উচ্চারণ করি না, তাই না? নর্মালি আমরা কি বলে ফেলি? খালেদ এবং খলিল বলি। খালেদ এবং খলিল বলি, তাই না? খালেদ খলিল। তার উস্তাদ জি, মানে হচ্ছে স্যার, একটু আগে যে যেটা অর্থ দেখালেন এটা কি আমাদেরকে দেওয়া হয়েছে? যে এটা আছে মনে হয়, তাই না? ট্রান্সলেশন যেটা প্রথম দ্বিতীয় এটা কি? এটা দেয়া হয়েছে স্যার আমাদেরকে। এটা এটা চিঠি দেওয়া দিয়ে কাভার হয়েছে করে স্যার, দেবো, চিঠি দিয়ে এই কাভার এই করে। পেজটা দেওয়া হয়েছে। স্যার এটা গ্রুপে দেওয়া হয়েছে। যদি স্যার না পান আমি আবারও দিয়ে দিব, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা সামনে আগাই স্যার। জি উস্তাদ জি। শুকরান। ওকে, তাহলে এখানে প্রথমেই বলা হচ্ছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু ঠিক আলাইকুম, আছে, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ঠিক আছে। তাহলে আসসালামু শান্তি, আলাইকুম তোমাদের উপর, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে এখানে নরমালি আমরা বুঝতেছি এখানে তাসদিদ কেন চলে আসছে, কারণ সিনটা কি হরফ? শামসিয়া নাকি কমারিয়া? কামসিয়া। শামসিয়া। কমারিয়া। শামসিয়া। শামসিয়া লেটার, তাই না? শামসিয়া। এই জন্য এখানে এই যে এখানে তাসদিদ আসছে, এই লাম সাইলেন্ট, লাম উচ্চারণ হয় নাই। তাহলে এটা আমরা বুঝে গেলাম এখানে। এবং এই যে এই শব্দের শেষে তানবিন হয় নাই কেন? আলিফ লাম যুক্ত আলিফ হওয়ার লাম কারণে। যুক্ত আছে। শব্দের শুরুতে যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে না, এই জন্য তানবিন হয়নি। তাহলে আসসালামু আলাইকুম, আলাইকুম অর্থ হচ্ছে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু ওস্তাদ এরপরে একটা খরিফ, প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল ওস্তাদ। প্লিজ স্যার। এই এখানে তো একজন অর্থাৎ দুইজন অভিবাদন করছে একজন আরেকজনকে, তাহলে এখানে আলাইকুম, আলাইকুম মানে তো হলো অধিক, একের অধিক, তাহলে এখানে আলাইকা হলে বেশি সঠিক হতো না? হ্যাঁ, এখানে স্যার ওই যে সুন্দর প্রশ্ন স্যার, একদম খুবই সুন্দর কোশ্চেন। এখানে ওই যে আমরা যখন সালাম দেই তখন নরমালি আমরা কি বলি? আসসালামু আলাইকুম বলি, তাই না? এটা কুম কেন বলি? যাতে আমরা যখন সালাম দেই তখন কিন্তু সিঙ্গেল ফেরেশতারা পারসন, আছে স্যার। রাইট, আহসানতা স্যার, এটা হচ্ছে উত্তর। সিঙ্গেল পারসনকে আমরা সাধারণত সালাম দিয়ে থাকি। তবে এখানে ওই যে বহুবচন বলা হয় কেন? আমাদের ওই যে আমরা হাদিসে পড়েছি, আপনারাও জানেন যে আমাদের দুই কাঁধে আরো দুইজন ফেরেশতা থাকে, তাই না? এই সহ তিনজন হয় মোট। দুইজন ফেরেশতা যেটা আমরা চোখে দেখি না, বাকি আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, এবং ওই ম্যান যাকে আমরা সালাম দিচ্ছি তাকে, এই সহ তিনজন হয়। আর তিনজন কি এক বচন শব্দ নাকি বহু বচন শব্দ? বহু বচন। বহুবচন। এই জন্য স্যার এখানে কুম ব্যবহার করা হয়েছে, বুঝতে পারলেন স্যার? ধন্যবাদ ওস্তাদ, আপনাকে বুঝতে পেরেছি এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। শুকরান স্যার। তাহলে এখান থেকে আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুমুস সালাম এবং তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। তাহলে সালাম বিনিময় হলো। এরপর নিজেদের পরিচিতি জিজ্ঞাসা করছে। খালেদ বলছে ইসমি খালিদুন, ইসমি খালিদুন, আমার নাম খালেদ। ইসমি এই যে এই শব্দটার সাথে পরিচিত আমরা, ওই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, এই জায়গায় পড়েছি আমরা। এই 14টা আমাদের মুখস্থ, তাই না? এই যে এই অংশ থেকে আমরা এগুলো পড়েছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, কা কুমাকুম, কি কুমাকুন না। এই যে ইয়া, না ইয়া মানে কি? আমার। ইয়া মানে আমার। যখন কোনো একটা শব্দের শুরুতে ইয়া, শেষে ইয়া যুক্ত হয় তখন সেটা আমার অর্থ দেয়। যেমন আমরা শব্দ দেখি কিতাবুন, কিতাবুন অর্থ কি? বই। বই। না, বোন বই। কিতাবুন বই। এখন যদি বলি আমার বই, তাহলে কি বলবো? আলোকিত। কিতাবি, এই যে ইয়া যুক্ত করে দিব, শব্দ হবে এরকম কি আমার বই। তাহলে ইয়া এসে সেটাকে কি করে দিল? আমার, আমার অর্থ দিল, তাই না? এবং নর্মালি আমরা মনে রাখবো এই যে ইয়া, যেটা ইয়ার একদম আহ, এটা আরেকটা ক্যারেক্টার হলো ইয়া, তার পূর্বের বর্ণে কাসরা দিয়ে দিবে। ইয়ার পূর্বে সবসময় কাসরাই থাকবে, এটা মনে রাখবো আমরা। হ্যাঁ, ইয়ার পূর্বে সবসময় কি থাকবে? কাসরা আচ্ছা। থাকবে। এই যে এখানে কিতাবি করে দিল, তাহলে কিতাবি আমার বই। তাহলে ইসমুন অর্থ হচ্ছে নাম, ইসমুন নাম। তাহলে আমার নাম আরবি কি হবে? ইসমি। ইসমি। ইসমি আমার নাম, ইসমি। ইসমি আমার নাম, তাই না? নরমাল কলামুন, কলামুন অর্থ হচ্ছে কলম, আমার কলম আরবি কি হবে? কলামি। কলামি আমার কলম, আমার কলম, তাই না? তাহলে এখানে খালেদ বলল ইসমি আমার নাম। সে কি বললো? ইসমি আমার নাম খালিদুন
খালেদ, তাই না? আমার নাম খালেদ, ইসমি খালিদুন, আমার নাম খালেদ। এরপর আবার প্রশ্ন করছে মাসমুকা, ওস্তাদ মা। এখানে একটা প্রশ্ন ছিল ওস্তাদ, এই যে স্যার, আমরা বলতেছি যে ইসম মানে নাম, ইস আর কি যুক্ত হয়ে ইসমি হলো, তাহলে হলে নাম আমার হয়, বাংলার অনুবাদ করলে নাম আমার। অর্থাৎ আরবিতে ওই যে মানে সর্বনামটা পরে আসতেছে, তাহলে এটা মানে নিয়ম নাকি আগে ই দেওয়া যাবে না, ই ইসম আমার নাম, না, কি মানে সর্বনাম তো পরে নাম। আসবে স্যার। সর্বনাম যখন যুক্ত বাংলার হবে উল্টা, তখন নাউনের পরে যুক্ত হবে। তাহলে বাংলার উল্টা হবে, এখানে নাউনের পরে সর্বদা বাংলার উল্টা সর্বনাম হবে, রাইট, হ্যাঁ হ্যাঁ, বাংলার উল্টা আগে হবে। যুক্ত হওয়া যাবে না। না, সর্বনাম সবসময় পরে আসে। যেগুলো যুক্ত সর্বনাম আমরা পড়ছি না এখানে, যুক্ত সর্বনাম বিযুক্ত সর্বনাম দুইটাই তো আমরা পড়ছি, তাই না? এই যেগুলোকে বলা হয় যুক্ত সর্বনাম, এগুলো বিযুক্ত সর্বনাম। এই যুক্ত সর্বনামগুলো সবসময় নাউনের পরেই যুক্ত হয়। এই জন্য এখানে মি বলা হচ্ছে। বুঝতে পারলেন স্যার? জি শুক্রান, ওস্তাদ। শুক্রান স্যার। স্যার ইসমি আমার একটা কোশ্চেন আছে। প্লিজ স্যার। তো এই যে আলিফের পরে কি বলা হয়েছিল যে জের জবর এরকম কিছু হবে না, তো এখানে ইসমি আলিফের পরে যা হচ্ছে এটা? আলিফের উপরে জের জবর হবে না, না আলিফের উপরে জের জবর হবে না, যদি না থাকে তাহলে সেটা আলিফ। আর যখন জের জবর হয়ে যায় তখন সেটা হামজা, তখন সেটা আলিফ থাকে না। বুঝতে জি পারলেন স্যার? ওস্তাদ, ঠিক আছে। জি ওস্তাদ। রাইট, রাইট স্যার। এখানে যেমন এই যে স্যার, এখানে এটা হচ্ছে আলিফ, কিন্তু এখানে এটা কি? হামজা, হামজা। জি ওস্তাদ। হামজা, তাই না? তাহলে নরমালি আলিফের উপরে যদি জের জবর না থাকে তাহলে সেটা আলিফ, আর যখন জের জবর চলে আসবে তখন সেটা হামজা। এই জন্য এটা হামজা, এই জন্য এখানে চলে আসছে ইসমি খালিদুন, আমার নাম খালেদ। মাসমুকা, তোমার নাম কি? হুম। এরপরে খালিল বলছে ইসমি খালিলুন, আমার নাম খালিল। ইসমি খালিলুন, আমার নাম খালিল। খালিদ বলছে কাইফা ওস্তাদ হালুকা, একটা এই যে কোশ্চেন আছে। কাইফা। প্লিজ স্যার। এই যে আগেরটা হলো ইসমি, এটা হলো আমার, আবার ওখানে হচ্ছে মাসমুকা। মাসমুকা এখানে ওই যে কা, যেটা কা ওই আসতেছে তোমার বা তোমাকে মিন করাচ্ছে, ওটা ওটাও একটা প্রোনাউন। বাট এখানে স্যার, মিমের পরে তখন আবার পেশ হচ্ছে কেন? মানে মানে ওই আগের মতো ইটস মিকা বা মাস মিকা কেন হচ্ছে না? রাইট, এটা ওই যে স্যার বললাম যে এই যে ইয়া, ইয়া যে শব্দটা আছে না, ইয়া, এই ইয়া, এটা সব সময় তার পূর্বের বর্ণে কাসরা দিয়ে দেয়। এই জন্য এখানে স্যার ইসমি হইতো, নাহলে শব্দ হওয়া উচিত ছিল ইসমুই, এরকম হওয়া উচিত, তাই না? এরকম হওয়া, দম্মা যুক্ত হওয়া উচিত। এখানে যেরকম দম্মা যুক্ত হয়েছে, এই জন্য এখানে কাসরা কেন হয়েছে? ইয়ার স্পেশালিস্ট এটা, হ্যাঁ। ইয়া তার পূর্বে সবসময় কাসরাকে মিন করে, সবসময় তার পূর্বে কাসরা চায়, এই জন্য এখানে কাসরা হচ্ছে। বুঝতে পারলেন স্যার? এটা হচ্ছে জি ধন্যবাদ। ইয়ার স্পেশাল ক্যারেক্টার এটা, যে ইয়া সবসময় তার পূর্বের বর্ণে কাসরা করে দিবে, এই জন্য এখানে কাসরা। আর এইখানে যেহেতু কাসরা নাই, এই জন্য এখানে দম্মা যুক্ত হচ্ছে। বুঝতে পারলেন স্যার? স্যার এখানে ওস্তাদ এখানে মা, মাটা কি কি বোঝাচ্ছে স্যার? কি মানে মা? মা মানে কি, রাইট স্যার, মা কি। এটা আমাদের এই যে টেবিলে আপনারা একটা টেবিল পাবেন, এখানে এটাকে বলা হয় ইন্টারগেটিভ পার্টিকেল, হ্যাঁ। ইন্টারগেটিভ পার্টিকেল হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। একদম পেজ নাম্বার 4 এর শেষের দিকে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা দেখব এই যে এই টেবিলটা, হ্যাঁ, ইন্টারগেটিভ পার্টিকেল। মা, মাদা, কি, কি এখানে মানে কোশ্চেন ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা সাধারণত প্রশ্ন করা হয়। এই প্রশ্নবোধক শব্দগুলো এখানে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা এটা দেখব। তাহলে আমরা সব হচ্ছি মা, মা পাচ্ছি না এখানে, দেখুন তো, মা কি। জি ওস্তাদ, জি ওস্তাদ। এরপরে আমরা যে শব্দ বললাম কাইফা হালুকা, কাইফা অর্থ কি? কেমন। কিভাবে, এই দুটো অর্থ হয়, কাইফা কেমন। তাহলে এইটাও একটা কোশ্চেন ওয়ার্ড, কাইফাটাও কি কোশ্চেন ওয়ার্ড, এটা ইন্টারগেটিভ পার্টিকেল। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। শুক্রান স্যার। তাহলে ওস্তাদ এখান এখানে থেকে কি তো 3 রকম আছে। কোনটা স্যার?
স্যার কি এখানে এখানে তিন প্রকার, কি তো মা, 3 রকম মা আছে। যান। হ্যাঁ, 3 রকম কোন আছে। এখানে মাটা ব্যবহার হয়েছে, হ্যাঁ। জায়গা ভেদে কখনো হাল, মাদা এগুলো ব্যবহার হবে, হ্যাঁ। এটা স্যার ওই যে আমরা এগুলো সামনে যখন আসবে বলবো। আজকে আমরা ব্যবহার পাচ্ছি কোনটা, নর্মালি মা। মা অর্থ যে কি, এটা ব্যবহার এখানে পাচ্ছি, তাই না? এরপরে কখন হবে, হাল কখন হবে, মাদা কখন হবে, এটা আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। বুঝতে পারলেন স্যার? শুক্রিয়া। তাহলে মাসমুকা অর্থ হচ্ছে তোমার নাম কি। খালিল বলল যে ইসমি খলিলুন, আমার নাম খলিল। এরপরে সে আবার প্রশ্ন করছে কাইফা হালুকা। কাইফা, তাহলে কাইফাও একটা কোশ্চেন ওয়ার্ড, ইন্টারগেটিভ পার্টিকেল আমরা পড়ে আসলাম। কাইফা মানে হচ্ছে কেমন, কেমন? হালুকা তোমার অবস্থা। হাল মানে হচ্ছে অবস্থা, হাল মানে অবস্থা, কন্ডিশন। কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন, মানে হচ্ছে তুমি কেমন আছো, তুমি কেমন আছো। আমরা বলি না কি অবস্থা। উস্তাদ একটা প্রশ্ন করব। প্লিজ স্যার। আমি যেরকম ওই যে ইসমি বলছি ওইখানে, এখানে মা ইসমুকা না বলে মাসমুকা বলছি কেন? এখানে দেখুন তো, এই যে আলিফে কোনো হারাকা আছে স্যার? না, কোনো হারাকাত নাই। যদি হারাকা না থাকে তাহলে সেটা উচ্চারণ হবে না। আরবি শব্দগুলো নিয়ে হচ্ছে যেখানে হারাকা থাকবে না সেখানে ওটা উচ্চারণ ওটা হবে না। বুঝছি, ওটা বুঝছি, বাট এখানে আমি যেরকম আমি যখন একটা বাক্য রচনা করছি, ফর এক্সাম্পল আমি যখন বলছি আমার নাম খলিল, তখন বলছি ইসমি খলিলুন, তোমার নাম কি। বাট ওই তোমার নাম কি বলার সময় মা মাসমুকা বলে, মা ইসমুকা যদি বলি তাহলে কি তোমার নাম, এরকম হচ্ছে না। হ্যাঁ হবে, তখন হবে স্যার। যদি মা ইসমুকা বলেন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। মা ইসমুকা যদি বলি এটাও কি কারেক্ট একই, কারেক্ট অর্থ হবে? একই হবে, হ্যাঁ। মাসমুকা, মা ইসমুকা একই, এটাও কারেক্ট হবে। বুঝতে পেরেছি ওস্তাদ। শুকরান স্যার। ওকে, তাহলে কাইফা হালুকা এটা আমরা বুঝতে পারলাম যে তোমার Yes, sir. অবস্থা কি বা তুমি কেমন আছো। কাইফা হালুকা, হালুন মানে হচ্ছে অবস্থা, কা মানে তোমার, কাইফা মানে কেমন। কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন। এরপরে সে বলছে বি খাইরিন, বি খাইরিন। এই জায়গায় আপনাদের প্রশ্ন থাকবে যে এখানে শব্দটা খাইরুন না হয়ে খাইরিন কেন হলো, তাই না? বি খাইরিন, বিখৈরিন মানে হচ্ছে ভালো। ওয়ালহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটা আমরা এই যে এই টেবিলটা আমরা পড়ি নাই, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে যাচ্ছি। এগুলো আমরা সামনে সবগুলোই পড়ব। আমরা প্রিপজিশনের একটা টেবিল পড়ব। এই প্রিপজিশন গুলো নাউনের শুরুতে যখন যুক্ত হয় তখন নাউনকে কাসরা যুক্ত করে দেয়। তার মধ্যে বা, কা, লি, ওয়া, মিন, ফি, আন, ইলা, আলা, এই সবগুলো হচ্ছে প্রিপজিশন। এগুলো কাজ হচ্ছে, এগুলো যখন নাউনের শুরুতে আসবে তখন নাউনকে কাসরা যুক্ত করে দিবে। যেমন এই যে বি শব্দটা, আমরা একটা শব্দ একটু দেখি। যেমন আমরা শব্দ দেখি হচ্ছে সাধারণত যে কিতাবুন শব্দটা যেহেতু আমাদের পরিচিত, কিতাবুন শব্দ দিয়ে আমরা দেখি। শব্দ হচ্ছে কিতাবুন, এরকম শব্দ। এখন বলুন তো, এই শব্দের শুরুতে যদি বি যুক্ত হয়, যে বি প্রিপজিশন যদি যুক্ত হয়, তাহলে শব্দটা কিতাবুন থেকে কি হওয়ার কথা? কিতাবিন হয়ে যাবে। রাইট, আহসানতা স্যার, এই যে কিতাবিন হয়ে যাবে। তাহলে এখানে যাবো কিতাবিনটা করলো কেন কে? বসে তার জন্য কি হয়েছে? এই প্রিপজিশন বি এসে এটাকে কাসরা যুক্ত করে দেবে। সিমিলার আমরা মুসলিমুন শব্দ পড়েছি, তাই না? মুসলিমুন, যদি এই মুসলিমুনের শুরুতে বি যুক্ত হয়, বি বি যুক্ত হইলো, তখন এটাকে কি করে দিবে? বি এসে কি মুসলিমিন। হয়ে কিছু বলছি। রাইট, সিমিলার শব্দ আমরা মিন করব, মিন। এই যে মুসলিমুন, যদি আমাকে আমরা সে দেখি এসে আবার ফোন দিছিল মুসলিমুন দেখি আমরা, এরপরে মিন যুক্ত করলাম, মিন। এই মিন একটা প্রিপজিশন, এই মিন যুক্ত মুসলিমের শব্দের শুরুতে মিন যুক্ত হয়, ভাইবের সাথে মনে হয় আবার সিটিং বসবে। তখন এই মুসলিমুন শব্দটাকে কি করে দিবে? মিন যুক্ত হয়ে বি, মিন মিন, মুসলিমিন। মিন মুসলিমিন। তাহলে স্যার এখান থেকে বুঝতে পারলাম যে বিখাইরিন কেন হলো। শব্দ ছিল মূলত খাইরুন, এরকম ছিল শব্দটা খাইরুন। এখন এটা শুরুতে যে বি প্রিপজিশন যুক্ত হয়েছে, এই জন্য শব্দ হয়েছে বি, বলুন, বিখাইরিন। তাহলে খাইরুন থেকে বিখাইরিন কিভাবে হলো বুঝতে পারলাম আমরা।
জি ওস্তাদ। ওস্তাদ বির অর্থটা কি ওস্তাদ, বোঝাচ্ছে এখানে? এই অর্থ হচ্ছে ধারা বা সাথে। স্যার এই যদি আমরা টেবিলটা আসি, এটা হচ্ছে স্যার টেবিল নাম্বার হচ্ছে 2, 2 নম্বর পেজে স্যার। এই যে বি অর্থ সাথে বা দ্বারা, এখানে সবগুলো অর্থ দেওয়া আছে, এখান থেকে এটা আমরা দেখে নিব। হ্যাঁ, এবং এটাকে মুখস্থ করার একদম সহজ একটা টেকনিক আছে। এই টেকনিকটা হচ্ছে আমরা এইভাবে একটু এটা কবিতার মতো করে পড়বো। এটাকে বলা হয় বাও তাও কাফো লামো ওয়াও মুনজ মুসখলা, এই পর্যন্ত একটা টানে বলে ফেলবো। রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, একটা কবিতার মতো করে ইনশাল্লাহ এটা আমরা মুখস্থ করবো। এটা এটা স্যারের সাথে আমরা ডিটেলস পড়বো আরো। এটা জাস্ট এখান থেকে স্যার আজকে মেসেজটা যেটা দিলাম সেটা হচ্ছে, এই প্রিপজিশন গুলো যখন কোনো নাউনের শুরুতে যুক্ত হয় তখন নাউনের মাঝে একটা পরিবর্তন ঘটায়। কি পরিবর্তন? সেটাকে কাসরা যুক্ত করে দিবে, মাজরুর করে দিবে। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। শুকরান স্যার। এই জন্য এখানে শেষ থেকে বিখাইরিন কাজটা করে দিন। এই যে এখানে বি যুক্ত হয়েছে, এখানে খৈরুনকে খৈরিন করে দিয়েছে। তাহলে বিখৈরিন মানে হচ্ছে ভালোর সাথে, মানে ভালো আছে আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদু মানে প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানকার এই যে কনভারসেশন, এটা আমরা পরিচিত হলাম, পড়লাম। এখানে শব্দ এটা হচ্ছে ইসমি খালিদুন, আমার নাম খালেদ। মাসমুকা, তোমার নাম কি? ইসমি খলিলুন, আমার নাম খলিল। কাইফা হালুকা, তুমি কেমন আছো? বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এরকম অর্থ। হ্যাঁ, বিখাইরিন ভালো আছি। ওয়া কাইফা হালুকা আনতা, এবং তোমার অবস্থা কেমন? ওয়া কাইফা হালুকা আনতা, এবং তোমার অবস্থা কেমন? এরপরে বলছে সে এখানে বিখাইরিন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে এই অংশটা ক্লিয়ার। এখানকার শব্দের অর্থগুলো আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখানকার ওস্তাদ পরিচিত শব্দ, প্লিজ স্যার, উস্তাদ উস্তাদ প্লিজ। বি খাইরিন না বলে শুধু খাইরিন বললে কি সমস্যা? খাইরিন বলা যাবে না, শুধু খাইরিন বলা যাবে না, খয়রুন বলা যাবে। বুঝতে বুঝতে পেরেছি, পারছেন মানে স্যার? ওই যে খাইরুনটাই বললাম, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হলো এই যে ভালো, যে আমি ভালো আছি, এটাকে সাধারণত এই বা দ্বারাই প্রকাশ করা হয়। নর্মালি খয়রুন অর্থ হচ্ছে ভালো, খয়রুন অর্থ ভালো, আর বি অর্থ হচ্ছে সাথে। মানে এখানে বোঝাচ্ছে যে তোমার অবস্থা কি। সে বললো হ্যাঁ আমি ভালোর সাথে আছি, ভালোই আছি আমি। সাধারণত শুধু ভালো এটা তো আমরা যখন বলি বাংলায় তখন শুধু ভালো বলি না, ভালোই আছি এটা বলি, তাই না? এই যে ভালোই আছি, এটা দ্বারা এখানে যে বি দ্বারা এইটুক বোঝাচ্ছে এখানে। বুঝতে পারলেন স্যার? বি বুঝতে এসে পেরেছি। অতিরিক্ত অতিরিক্ত এই অর্থটুকু এখানে ক্রিয়েট করছে। নর্মালি খয়রুন অর্থ তো ভালো, তাহলে এখানে বি যুক্ত হয়ে এখানে এই অর্থটুকু দিচ্ছে যে ভালোর সাথে আছে সে, কারণ বি অর্থ দ্বারা। উস্তাদ প্লিজ স্যার। একটা কোশ্চেন করছি যে আপনার লাস্টে বললেন ওয়াকাইফা হালুকা আনতা, এখানে তো হালুকা পরে কাও আছে আবার আনতাও আছে, এই জিনিসটা একটু ব্যাখ্যা করবেন? এটা স্যার ওই যে একটু এমফাসিস করার জন্য আর কি। হালুকা মানে তোমার অবস্থা, আবার আংতা বলে আরেকটু এমফাসিস করছে তোমাকে, মানে তোমার অবস্থা কি। মানে নর্মালি হালুকা মানে হচ্ছে তোমার, আর আংতা দ্বারা একটু স্পেশাল বলে তার জিজ্ঞেস করা হচ্ছে, এবং তোমার অবস্থাও কি বলো। এটা এমফাসাইজ সাধারণত স্যার, যদি একই শব্দ ডাবল আসলে তখন এমফাসিস বোঝায়, বাংলা একটু তাকিদ দেওয়া হয় আর কি। যদি এখানে ওসব আনতাটা ইউজ না করতাম, শুধু বলতাম ওয়াকাইফা হালুকা, তাহলেও তো সেন্টেন্সটা পুরো হতো না? সেন্টেন্স ক্লিয়ার হতো স্যার, রাইট স্যার। ওয়া কাইফা হালুকা, এবং তোমার অবস্থা কি, সেন্টেন্স আন্ডারস্টুড আন্ডারস্টুড। পূর্ণ হয়ে যেত স্যার। ক্লিয়ার স্যার? এটা আমরা তাহলে এই কনভারসেশনটা ক্লিয়ার। এখানকার শব্দগুলো হচ্ছে ইসমুন অর্থ হচ্ছে নাম, ইসমুন অর্থ নাম। কাইফা অর্থ কেমন। হালুন অর্থ হচ্ছে অবস্থা, আর কা অর্থ আমরা জানি তোমার। খৈরুন অর্থ হচ্ছে ভালো। এই যে হামদুন অর্থ হচ্ছে প্রশংসা। এই কয়টা হচ্ছে নতুন শব্দ এখানে। তাহলে ইসমুন অর্থ কি? নাম। নাম। কাইফা অর্থ কেমন? কেমন, কেমন? কেমন। খৈরুন
ভালো, ভালো। হামদুন প্রশংসা। 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 এই কয়টা হচ্ছে নতুন শব্দ, এগুলো আমরা ওই যে ওয়ার্ড মিনিং এ আমরা খুঁজে পাবো এগুলো। তাহলে আমরা এই কনভারসেশনটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, তাই না? দেখুন তো এটা এই জায়গায় কি আমাদের ডাউট আছে, আমরা সামনে আগাবো? ওস্তাদ একটা জিনিস, আসসালামু আলাইকুমের আলাইকুম মানিটা কি? তোমাদের উপর। আলাই মানে কি তোমাদের? না, আলা মানে হচ্ছে উপর। এই যে স্যার এই যে আলা প্রিপজিশনে হচ্ছে পড়লাম, কুম মানে বললাম কুম হচ্ছে কুম। আলা মানে হচ্ছে উপর, কুম মানে তোমাদের। কুম মানে হচ্ছে তোমাদের স্যার। ওই যে আমরা এখানে ওই যে কা কুমা কুম এখানে পড়ছি না আমরা স্যার, এই যে কা কুমা কুম মানে তোমাদের। তাহলে আলা মানে হচ্ছে উপরে, কুম মানে তোমাদের। এক কথায় আলাইকুম মানে তোমাদের উপর, আলাইকুম তোমাদের উপর। ইয়াটা আসলো কিভাবে? এখানে এই যে আলা যখন আমরা শব্দটা লিখতেছি, আমার শেষে ইয়া আছে। এখানে স্যার শেষে একটা ডটলেস ইয়ে আছে না আলার পরে? স্যার দেখতে পাচ্ছেন একটা ইয়েস ডটলেস স্যার। ইয়া আছে, তাই না? এই ডটলেস ইয়া যখন শব্দের মাঝখানে আসে তখন সেটা ডট যুক্ত ইয়া হয়ে যায়। যেমন আমরা শব্দ বলছি এখানে আলা যুগ প্লাস কুম। তাহলে এই দুটো শব্দ যখন আমরা একসাথে করতেছি তখন কি এই ইয়াটা মাঝখানে চলে আসতেছে না? এই যে এই ডটলেস ইয়া কখনোই শব্দের মাঝখানে ডটলেস থাকতে পারে না। যখনই শব্দের মাঝখানে আসবে তখন সেটা ডট ওয়ালা হয়ে যাবে। এই জন্য এখানে আলাইকুম এটা বলা হচ্ছে, এটা ফেরত আসছে। কিন্তু ওস্তাদ এটার নাম তো আলিফুন মাকসুরা। জি স্যার। এই যে ইয়ার ইয়ার মতন দেখতে আলাই। হ্যাঁ, এটাকে আলা। আমরা ডটলেস ইয়া হিসাবেই চিনি। বাকি এটাকে আলিফুন মাকসুরাও আমরা বলবো, বাট এখন এই কঠিন শব্দে আমরা যাচ্ছি না, আমরা যাবো স্যার এগুলোতেও। হ্যাঁ, ওই আলিফুন মাকসুর আলাদা ক্যারেক্টার থাকবে, এটা আমরা সামনেও যাবো ইনশাল্লাহ। আজকে এতটুকু বুঝি আমরা যে যদি ডটলেস ইয়া, যেটা এই ডটলেস ইয়াটা যখনই শব্দের মাঝখানে আসবে তখন সেটা ডট ওয়ালা হয়ে যাবে। এটা ক্লিয়ার স্যার আমরা? জি ওস্তাদ। শুকরান। এই জন্য স্যার এখানে ওই যে আলাইকুম বলছি আমরা, তাই না? ইয়াটা আসছে এখানে। এটা ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন এখানে? উস্তাদ, আহ, বি খয়রু বি খয়রি ওয়াল হামদুলিল্লাহ বলছি আমরা, বি খয়রি আলহামদুলিল্লাহ কেন বলছি না? স্যার এই যে ওয়া কেন? এই একটা ক্ষেত্রে আমি কে জানি আঁকা কি করছে তো কেউ। এই যে স্যার এখানে যদি আমরা দেখি এই যে প্রিপোজিশন গুলো স্যার বললাম, এই যে প্রিপোজিশন, হ্যাঁ, এই প্রিপোজিশনের মধ্যে স্যার দেখুন তো একটা আছে কিনা, ওয়া আছে কিনা। একটা আছে স্যার, এখানে দেখুন তো ওয়া দেখতে পাচ্ছেন স্যার, ওয়া জি উস্তাদ, জি ওয়াও আছে, শপথ। শপথ, তাই না? জি, দেখতে পাচ্ছি। জি। এমনি ভাবে স্যার যদি আমরা দেখি এখানে একটা হচ্ছে এই যে লি আছে, তাই না স্যার? লি, লি অর্থ কি? জন্য এবং কারণে, কারণ তাই না? জন্য এবং কারণে। নর্মাল এরকম ইয়া ওয়া আরেকটা আমরা পাবো আমাদের নেক্সট অনেক দূর পরে, আমরা একটা টেবিলে এরকম ওয়া পাবো। এটা জাস্ট এখান থেকে বলে যাচ্ছি, ওয়া অর্থ এবং। ওয়া অর্থ কি? এবং এবং। এবং। এবং এবং ওয়া অর্থ হচ্ছে এবং। এখানে যখন আমরা অর্থটা পড়তেছি তখন আমরা নর্মালি কি বলতে চাচ্ছি? বিখাইরিন, ভালো আছি। ওয়ালহামদুলিল্লাহ মানে হচ্ছে এবং। ওয়ালহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই যে ওয়া, এই এবং। ওয়াটা অর্থ হচ্ছে এবং। আর যখন ওয়া এবং অর্থ হবে তখন এটার পরে সাধারণত আর জের হবে না। এটা মানে এটা হচ্ছে আমরা সামনে এগুলো পড়বো যে ওয়া এবং তার পূর্বের এবং পরের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করে দিবে যখন ওয়ার অর্থ হবে এবং। ওয়ার অর্থ কি হবে? এবং এবং। এবং 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 এখানে এই যে লিল্লাহি, এখানে কাসরা কেন দিচ্ছি? ওই যে আমরা প্রিপোজিশন পড়লাম যে লি, এই লি যেহেতু এখানে যুক্ত হয়েছে অতএব এখানে লি, এটা প্রিপোজিশন নাউনের শুরুতে যুক্ত হয়েছে অতএব এখানে কি করে দিবে? কাসরা যুক্ত করে দিবে। আচ্ছা, কেউ একজন আঁকা কি করছেন, হয়তো বাবু আছে সাথে এই জন্য। ওকে, তাহলে স্যার এখান থেকে বুঝতে পারলেন এখানে ওয়া মানে কি? এবং। এবং। ওয়া মিন্স এবং। এখানে ওয়ালহামদুলিল্লাহ, এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।
এই কনভারসেশনটা আমরা ক্লিয়ার? দেখুন তো আলহামদুলিল্লাহ সবাই। ওস্তাদ ওই যে আলাইকুম যেটা আপনি বলেছিলেন তখন আমার এখানে নেটওয়ার্কটা একটু প্রবলেম করছিল, একটু আরেকবার বলবেন দয়া করে। রাইট স্যার, অবশ্যই স্যার বলছি। স্যার এই যে আলা শব্দ আমরা পড়েছি, আলা অর্থ হচ্ছে উপরে, হ্যাঁ। আলা শব্দ যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে আইন লাম এবং শেষে একটা ডটলেস ইয়া রয়েছে। এই ডটলেস ইয়াটা যখন শব্দের মাঝখানে আসে তখন সেটা ডট যুক্ত হয়, তখন আর ডট থাকে না সেখানে। ডটলেস ইয়া সম্পর্কে তথ্য হচ্ছে যখন এটা শব্দের মাঝখানে আসবে তখন সেটা ডট যুক্ত হয়ে যাবে, মানে সেটা ইয়াটা ফিরে আসবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই জন্য এখানে ফিরে এসেছে। ক্লিয়ার স্যার এটা? জি ওস্তাদ, ক্লিয়ার। এই ডটলেস ইয়ার সিগনিফিকেন্ট এমনি স্যার ডটলেস ইয়াকে সাধারণত ওই যে আমরা এই হিসাবে চিনি আলিফুন মাকসুরাতুন। আলিফুন মাকসুরাতুন, এই যে আমরা এটা পড়বো, হ্যাঁ সামনে এগুলো পড়বো আমরা। আলিফুন মাকসুরা, আলিফুন মাকসুরা হচ্ছে ডটলেস আজকে ইয়া, আমি সারাদিন ভাবছি যে ডটলেস কিভাবে ইয়া আমি থাকে আপনাকে ইয়ে করবো, এবং এই যে বলুন না, পূর্বে সারাদিন আমার মাথায় ঢুকতেছে। এরকম ডটলেস ইয়া এটা থাকবে এবং তার পূর্বে জবর থাকবে। যদি ডটলেস ইয়া থাকে তার পূর্বে জবর থাকে তখন এটাকে বলা হয় আলিফে মাকসুরা। এই আলিফে মাকসুরা এই শব্দটা যখনই শব্দের মাঝখানে আসবে তখন সেটা পূর্বের অবস্থায় ফিরে যাবে, ইয়া হয়ে যাবে সেটা। এই জন্য স্যার এখানে ইয়া হয়েছে। বুঝতে পারলাম স্যার এটা আমরা? তার মানে ওস্তাদ, আলিফুন মাকসুরা আপনার সবসময় শেষে যদি বসে তাহলে তার ইন্টিগ্রাল রূপ যেটা সেটাই নিবে, আর যদি মাঝখানে বসে তাহলে ইয়া হয়ে যাবে আর কি, তাই তো? রাইট, এটাই থ্যাংক স্যার ইউ মূল ওস্তাদ। কথা আর কি, যে শব্দের শেষে যখন থাকবে এরকম ডস ডুচ থাকলে মাঝখানে আসলেই সেটা ইয়া হয়ে যাবে। ওকে, এবার আমরা এই যে আল হিওয়ারুল আউয়াল, এটা আমরা প্রথম যে কনভারসেশনটা দেখলাম সিমিলার কনভারসেশন। এটা আমরা প্রথমটা দেখেছিলাম হচ্ছে দুইজন পুরুষ ব্যক্তির মাঝে যখন পরিচিত হয় তখন এইভাবে পরিচিত হওয়া লাগে। এখন আমরা এখান থেকে দেখব যে দুইজন মহিলা যদি তারা পরস্পরে পরিচিত হতে চায় তখন তারা কিভাবে পরিচিত হবে। সিমিলার এখানে এই যে খাউলাতু খাদিজাতু এই দুইটা শব্দ এখানে, এই জায়গায় আপনারা আরেকটা মেসেজ আমরা এখান থেকে দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে মহিলাবাচক শব্দগুলো আছে না, মহিলাবাচক নাম যেগুলো, এই মহিলাবাচক নামগুলো শেষে তানবিন হয় না। যেটা একদম জেনারেলি কথা আমরা কি বলেছিলাম নাউন সম্পর্কে, যে নাউনের শব্দের মাঝে সবসময় তানবিন হয়, তাই না? যেমন কিতাবুন, হামদুন, কালামুন এগুলো আমরা পড়েছি। কিন্তু মহিলাবাচক নাম যেগুলো হবে এই নামের মাঝে তানবিন হবে না, শব্দের শেষে নরমাল সিঙ্গেল ফাতহা কাসরায় হবে। এই জন্য যে খদিজাতু বলি আমরা, তাই না? নর্মালি আমরা জাইনাবু বলি, ফাতিমাতু, এই শব্দগুলো শেষে একটাতেও তানবিন নাই, কারণ কি এগুলো সবগুলোই মহিলাবাচক নাম। তাহলে আমরা কি বললাম, মহিলাবাচক নাম যে শব্দগুলো এই শব্দগুলো শেষে কখনোই তানবিন হবে না, সিঙ্গেল হারাকা হবে। এই মেসেজটা ক্লিয়ার স্যার? জি উস্তাদ। এই জন্য এখানে শব্দ বলছি আমরা খাউলাতু, কারণ খাওলা একটা মহিলাবাচক নাম। খাদিজাতু এটাও মহিলাবাচক নাম, এই জন্য আমরা খাদিজাতুন বা খাউলাতুন এই কথাটা বলতে পারবো না, কারণ এগুলো মহিলাবাচক নাম। তাহলে মহিলাবাচক নামের শেষে সিঙ্গেল হারাকা হবে। ওকে, এবারও তারা তাদের মাঝে সালাম বিনিময় করছে। খাওয়ালা বলছে আসসালামু আলাইকুম, খাদিজা বলছে ওয়া আলাইকুমুস সালাম। তাহলে এগুলো আমরা ক্লিয়ার, তাই না? যে তোমার উপর শান্তি বর্ষিত হোক এবং সেগুলো তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। এরপরে খাওলা বলছে ইসমি, এখানে কি হবে তাহলে বলুন তো, খাউলাতুন নাকি খাউলাতু? তাই না? এখানে ডাবল দম্মা বলা যাবে না, কারণ মহিলাবাচক শব্দ সিঙ্গেল হারাকা হবে, এই জন্য খাউলাতু। তাহলে ইসমি খাউলাতু বললো, তাহলে এটা অর্থ কি? ইসমি খাউলাতু অর্থ কি আমি স্যার? খাওলা, আমার নাম খাওলা। খাওলা, আমার নাম খাওলা, আহসানতা স্যার, রাইট, আমার নাম খাওলা।
মাসমুকি, এখানে কা না বলে কি বলা হচ্ছে কেন, এটা আমরা ক্লিয়ার থাকবো। বলুন, মহিলাবাচক স্যার। মহিলাবাচক হওয়ার কারণে, রাইট স্যার, মহিলাবাদ। রাইট। তাহলে মাসমুকি অর্থ কি? তোমার তোমার নাম নাম কি? তোমার নাম কি? তাহলে প্রশ্ন বললো এখানে, মাটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, তোমার নাম কি? এবার খাদিজা বললো ইসমি খাদিজা তুন নাকি তু? টু টু তু, রাইট। ইসমে ই খাদিজাতু। খাদিজা তু, আমার নাম খাদিজা। সে স্যার বললো একটা আমার নাম খাদিজা, রাইট, আমার নাম খাদিজা। এরপর খাওয়ালা বলছে কাইফা হালুকি। কাইফা অর্থ কি বললাম আমরা? কেমন? কেমন? কেমন। কেমন তাহলে কেমন? কাইফা হালুকি অর্থ কি? ভালো অর্থ ভালো, তোমার অবস্থা কি? মহিলা কেমন? ভালো বাচক। অর্থ অবস্থা, ভালো তোমার না। অবস্থা কেমন? তোমার অবস্থা কেমন, মানে তুমি তুমি কেমন কেমন আছো, আছো? তাই না? তুমি কেমন আছো, তোমার অবস্থা কেমন, তুমি কেমন তোমার আছো? অবস্থা কেমন? খাদিজা বলল বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ। এটা একসাথে আমরা অর্থ বলি। বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো আছে। রাইট। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপর সে আবার প্রশ্ন করছে ওয়াকাইফা হালুকি আংতি। এখানে হালুকি কেন হলো, আংতি কেন হলো, আংতা কেন হলো না? বলুন তো মেসেজটা কি? ইবাচক স্যার। সেম সেম। বাচক, রাইট, যেহেতু মহিলাবাচক শব্দ এই জন্য এখানে মহিলাবাচক, মহিলাবাচক শর্ট। মহিলাবাচক হওয়ার কারণে এখানে প্রনাউন ব্যবহার করা হচ্ছে মহিলাবাচক। ওয়াকাইফা হালুকি আংতি, এবং তুমি কেমন আছো এবং তোমার অবস্থা কি। এবারও সিমিলার উত্তর, অর্থ ওস্তাদ কি? এখানে একটা জিজ্ঞাসা ছিল। প্লিজ স্যার। ওই যে কাইফা হালুকি আংতি, এখানে আংতিটা আবার কেন দিতে হলো? এটা কি হালুকি পর্যন্ত থাকলেই হতো না? এমফাসিস দেওয়ার জন্য স্যার, এখানে একটু তাকিদ দেওয়ার জন্য। এটাকে ওই যে প্রথমে তো সে তার অবস্থা জিজ্ঞাসা করে, এরপরে সে বলতেছে তোমার অবস্থা কি। এখানে এই যে তাকে একটু বেশি তাকিদ দেওয়ার জন্য বা এমফাসিস দেওয়ার জন্য আবার আংটি বলা হচ্ছে। এখানে যদি আমরা বুঝতে আংটি পেরেছি শব্দটা ওস্তাদ। নাও বলি তবুও সেন্টেন্স ক্লিয়ার, ওয়াকাই ফাহালু কি বললেও হয়ে যাবে। নর্মালি এখানে আংটি বলা হচ্ছে এমফাসিস দেওয়ার জন্য। ক্লিয়ার স্যার এটা? জি বুঝতে পেরেছি ওস্তাদ। শুক্রিয়া স্যার। এরপরে এখানে খাওয়ালা বলছে বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহি, অর্থ কি আমরা পড়লাম? এটার অর্থ কি? আলহামদুলিল্লাহ ভালো আছো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এখানে সিমিলার শুধু আগের গুলোর মতোই, জাস্ট এখানে মহিলাবাচক শব্দ হওয়ার কারণে এই যে কার জায়গাত কি ব্যবহার করা হয়েছে এবং আংতার জায়গাত জাস্ট আংটি ব্যবহার করা হয়েছে, এবং এখানে নামগুলো মহিলাবাচক দেওয়া হয়েছে। তাহলে এই মহিলাবাচক নামগুলো থেকে আমরা যে মেসেজটা পেলাম, এখানে মেসেজটা হচ্ছে এরকম যে মহিলাবাচক নামগুলো শেষে কখনোই তানবিন হবে না, সিঙ্গেল হারাকা হবে। যেমন এই জায়গায় খাদি জাতুন, ভুল, খাদি জাতু বলতে হবে, তাই না? দেখুন তো এটা আমরা ক্লিয়ার কিনা। আছে আমার। শুকরান। ওকে, যদি শুনতে এটা পাচ্ছেন? আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ, প্লিজ স্যার বলেন স্যার। স্যারকে শুনতে পাচ্ছি না আচ্ছা, আমরা। ওই যে মহিলা শেষে জি আপনি স্যার। বললেন যে আহ, হবে না। হ্যাঁ স্যার, ওই যে বললাম যে মহিলাবাচক যে শব্দ আমি যে থাকে। মুসলিম স্ত্রীবাচকে স্যার ওই যে আমি যখন আমরা শব্দটা বলছিলাম তখন স্যার বলছিলাম যে মহিলাবাচক নাম হতে হবে। ওই যে আমরা মুসলিমাতুন যে শব্দটা বলতেছেন স্যার আপনি, এই মুসলিমাতুন শব্দটা কি নাম কোনো মহিলার নাম? এটা কিন্তু কমন নাউন, তাই না? কমন নাউন, এটা প্রপার নাউন না। আচ্ছা। ওই জি জি রুলসটা জি, কার্যকর হবে কখন? যখন এগুলো প্রপার নাউন হবে। কমন নাউনের বেলায় ভিন্ন কথা, যদি প্রপার নাউন হয় তাহলে শেষে এই তানবিন হবে না। বুঝতে পারলেন স্যার? শুকরান স্যার। ওকে, তাহলে আমরা এই ফার্স্ট যে আমাদের কনভারসেশন ছিল, এই কনভারসেশনটা আমরা এখান থেকে পড়লাম। এই কনভারসেশনের আলোকে এখানে একদম খুব নর্মাল কয়েকটা প্রশ্ন এখান থেকে আমরা একটু দেখি। প্রথমে এখানে
যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখানে এই যে পুরুষ এবং মহিলার ছবি রয়েছে, এখানে এই শব্দগুলোর দ্বারা এখানে তাদের দুইজনকে মিন করা হচ্ছে। এখন এটা আমরা কোন দিকে নিব, এখান থেকে দেখব। প্রথমেই বলা হচ্ছে এখানে পুরুষদের কথা হচ্ছে এখানে, তাই না? তাহলে পুরুষদের বেলায় কি বলছে এখানে? কাইফা হালুকা, কাইফা হালুকা। তুমি কেমন আছো, তাই না? তোমার অবস্থা কি? এখানে বলা হচ্ছে কাইফা হালুকি, সিমিলার মহিলার ক্ষেত্রে তোমার অবস্থা কি বা তুমি কেমন আছো। এরপর এখানে আবার পুরুষ এবং মহিলা, এই জায়গায় কি দিচ্ছে এখানে? মহিলার ক্ষেত্রে কি হবে? আংটি নাকি আংটা? আন্তি আংটি আন্তি পুরুষের ক্ষেত্রে আন্তা আংতা আন্তা আংতা, এটা এখানে বোঝাচ্ছে। এরপর এখানে বলছে যে তোমার নাম কি, পুরুষের বেলায় মাসমুকা, তাই না? মাসমুকা, পুরুষের বেলায় কা ব্যবহার হচ্ছে দমির প্রোনাউনটা, মহিলার বেলায় ব্যবহার হবে মাসমু কি, মাসমুকি, মাসমুকি, তাই না? তাহলে এই যে এখানে যে ছকটা দেখাইলো, এটাই নিচে একটু উল্টা পাল্টা করে দিবে, সেখানে আমরা যেন বুঝতে পারি, এই জন্য প্রথমে এখানে দেখানো হলো। এখানে এই যে এখানে বলা হচ্ছে যে এই যে ছবিগুলো যে আছে, এই ছবিগুলোর মাঝে কানেকশন তৈরি করতে হবে। তাহলে প্রথমে বলছে এখানে মাসমুকা, এখানে বলছে মাসমুকি। তাহলে দেখুন তো, ভুল আছে উস্তাদ, ঠিক করে রাইট, তাহলে পরেরটা কোন নিচে। দিকে যাবে উল্টো যদি আমরা হবে দেখি? উস্তাদ, উল্টা উল্টো হবে, তাই না? এটা চলে আসবে কোন দিকে? এটা নিচে এটা উপরে। রাইট, এবং এইটা চলে যাবে উপরে, এটা হচ্ছে রাইট। মাসমুকি, এই যে এদের ক্ষেত্রে হচ্ছে মাসমুকি বলা হবে, এবং এদের ক্ষেত্রে মাসমুকা, পুরুষের বেলা মাসমুকা। সিমিলার এখানেও আন্তা আন্তি আংতা এবং আংটি, দেখুন তো এখানে আংটি উপরে কোথায় চলে নিচে, যাবে? আন্তি নিচে নিচের দিকে, আংতাটা উপরে। উপরের দিকে। হুজুর একটা সিমিলার, প্রশ্ন ছিল। প্লিজ স্যার। আহ, এটা তো হচ্ছে যে সাবজেক্ট যদি পুরুষ বা মহিলা হয় তার উপর ভিত্তি করে আমার আন্তা বা আন্তি হবে, মাসমুকা বা মাসমুকি হবে। যেমন আমি যদি একজন মহিলার সাথে কথা বলি, সেক্ষেত্রে আমার তাকে যখন আমি প্রশ্ন করবো তখন বলতে হবে আন্তি মাসমুকি। সে যখন আবার আমাকে প্রশ্ন করবে বা এই ধরনের কনভারসেশন করবে, সে তো আমাকে ঠিকই মাসমুকা, আন্তা এভাবেই সম্বোধন করবে। সঠিক তো? রাইট, হ্যাঁ, এটাই তো সঠিক। আমি যাকে জি প্রশ্ন হুজুর, করছি তাকে মিন করে এই শব্দগুলো ব্যবহার হবে, বুঝতে পারলেন স্যার? বুঝতে পেরেছি। জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখানে স্যার কাইফা হালুকা, কাইফা হালুকি, তাহলে প্রথম যেটা, এটা নিচের দিকে চলে আসবে, তাই না? কাইফা হালুকি, এখানে মহিলাদেরকে বলা হচ্ছে, তাহলে মহিলাদেরকে যদি বলা হয় তাহলে কি বলা হবে নাকি কা বলা হবে? কি মহিলাদেরকে কি 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 বলা হবে। যখন পুরুষকে বলা হবে তখন কি বলা হবে? কা গা রাইট, এই যে এটা উপরের দিকে চলে যাবে এইভাবে, কাইফা হালু, জাস্ট এখানে উল্টা পাল্টা করে এভাবে দেওয়া হলো আর কি। এটা এটা ছিল একদম বেসিক। এখন এইখানে আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখি আসসালামু আলাইকুম, দ্বিতীয় নম্বর হচ্ছে মাসমুকা, তোমার নাম কি, এগুলো উত্তর দেবো আমরা। মাসমুকা, যদি প্রশ্ন করি মাসমুকা তোমার নাম কি, তাহলে আমরা কি বলবো? আমরা সবাই নাম বলি আমাদের, ইসমি ইসমাইল, জিয়া, আমার নাম ইসমাইল, আমার নাম, আমি বলছি আমার নাম ইসমাইল, আপনাদের নাম বলেন ইসমি। মি নাসির। মিজান তাহলে ইসমি আমাদের গাজীপুর। মাশাআল্লাহ, এই প্র্যাকটিসটা আমাদের হলো। এখন বলছে এখানে কাইফা হালুকা, তুমি কেমন আছো, তোমার অবস্থা কি? বলছি ওয়াল বিখাইরিন বিখাইরিন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাইট, এখানে আলহামদুলিল্লাহ। বলতে হবে বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি। আবার সে বলছে ইসমি, কি হবে এখানে? ইসমি মাহবুব। ইসমি মাহবুব। ওই যে আবার সে প্রশ্ন করছিল না মাসমুকা, তোমার নাম কি, সে বললো ইসমি মাহবুব, আমার নাম মাহবুব। এখানে আমরা পরস্পরে সবাই নিজেদের নাম বলবো, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তারপরে মহিলাদের ক্ষেত্রে যদি বলি আমরা, সে সালাম দিল, সালামের উত্তর কি হবে? ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম, তাই না? এরপরে বলছে, প্রশ্ন করছে এই জায়গায় মাসমুকি, তোমার নাম কি। এখন মহিলা হলে তার নাম বলবে, মা যে যে খাদিজা হতে পারে, ফাতেমা হতে পারে, একটা নাম বলে ফেলি আমরা, কি হবে? ইসমে ইসমি, খাদিজা। ইসমে ইসমি খাদিজা, আল্লাহ রাইট, খাউলা, ফাতিমা হতে পারে, তাই না? এরপরে এরপরের প্রশ্ন, সে বলছে
কাইফা হালুকা হ্যালো কাইফা কি হালু কি নাকি কা হবে মহিলার ক্ষেত্রে কি, কি তাই না? কি হলো কি উত্তরটা কি হবে? বিখয়রিন আলহামদুলিল্লাহ বিখাইরিন বিখয়রিন আলহামদুলিল্লাহ। বিখায়রিন রাইট, আলহামদুলিল্লাহ বিখাইরিন খাইরিন ওয়ালহামদুলিল্লাহ। ওয়া আলহামদুলিল্লাহ। এখন সে বলছে তার নাম বলে দিল, এখানে তাম ইসমি এটা বলে এখানে সে বলে দিল ইসমি তার নাম ইসমি ফাতিমা। ফাতেমা, ফাতিহ নাম ফাতেমা। এইভাবে এখানে এই যে জাস্ট এখানে প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে নিতে পারবো, এখানে জাস্ট শূন্যস্থান পূরণের মতো এখানে প্রশ্ন উত্তর দেওয়া হলো। এরপর এখান থেকে আমরা আল হিওয়ারুস সানি দ্বিতীয় হিওয়ারটা করব আমরা। দ্বিতীয় হিওয়ারের মধ্যে আমাদের দুইজন ব্যক্তির মাঝে এখানে কনভারসেশনটা হবে। একজন হচ্ছে মোহাম্মদ ওস্তাদ শারিফ। নামাজের সময় হয়ে গেছে ওস্তাদ। আমরা নামাজের নামাজের ব্রেক। সময় হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা নামাজের ব্রেক নেই। তাহলে নামাজের ব্রেকের পরে ইনশাল্লাহ আমরা 9টায় আবার এই যে সেকেন্ড কনভারসেশনটা শুরু করবো ইনশাল্লাহ, তাই না স্যার? ইনশাআল্লাহ। জি রাইট। উস্তাদ। আরো আমরা আরো মনে হয় 2-3 মিনিট দেখতে পারি, জাস্ট এই যে এই কনভারসেশনের শব্দগুলো এখান থেকে আমরা ক্লিয়ার, এবং এটা আমরা ক্লিয়ার, এটা আমরা ক্লিয়ার, তাই না? শব্দগুলো আমরা ক্লিয়ার না এখানে? জাস্ট একটু আপনাদেরকে আরেকবার জি স্যার শব্দগুলো রিপিট করি আমরা। এখান থেকে আমরা ইসমুন অর্থ কি করলাম? ইসমুন নাম। নাম, মিন তাই না? এখানে নাম। মা অর্থ কি? মা কি, তাই না? কি। মা মাতি হচ্ছে কাইফা অর্থ কি? কেমন? কেমন। কেমন কেমন, রাইট। খায়রুন অর্থ কি? খায়রুন ভালো। ভালো। ভালো ওয়াল হামদু, আল হামদ অর্থ কি? প্রশংসা। প্রশংসা। প্রশংসা, রাইট। এখানে স্যার এই কয়টা আমরা শব্দ অর্থ করেছিলাম। ওকে, আমরা আচ্ছা, এখন ওই নামাজের। তিনটে শব্দ কি জি স্যার। ওই তিনটে শব্দ একটু বলবেন, যে শুরুতে যেটা বলা আছে প্রতিটা কনভারসেশনের আগে, যে চোখ কান এর পাশে যে এই যে শব্দগুলো স্যার ছিল। উমজুর, উমজুর অর্থ তুমি দেখো। অস্তামিয়া মনোযোগ দিয়ে শোনো। আইদ এবং রিপিট করো। এই যে এটা, এই সবগুলি আমরা আমাদের যে ওয়ার্ড মিনিং যেটা দেওয়া হয়েছে এখানে আমরা পাবো। এই যে ইস্তামি অর্থ কি? মনোযোগ দিয়ে শোনা, তাই না? দেখুন স্যার এখানে পাচ্ছি আমরা, এই যে আমরা যদি আমাদের এই যে এই নোটটা দেখি তাহলে এখানে আমরা এই সবগুলো শব্দ অর্থ এখানে আমরা পাবো স্যার ইনশাল্লাহ। তাহলে থ্যাংক ইউ। ইস্তামি অর্থ মনোযোগ দিয়ে শোনো। উংজুর অর্থ ওই যে নজর করা বা দেখা, আমরা বাংলায় বলি নজর করো, মানে দেখো। আর উস্তাদ আইদ এই মানে নোট, হচ্ছে উস্তাদ ওই বারবার। নোটটা একটু আবার পাঠাতে পারবেন উস্তাদ? হ্যাঁ স্যার, আমি এই যে এখনই গ্রুপে আবার দিয়ে দিচ্ছি। এখন স্যার আবার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা নামাজের ব্রেক নিচ্ছি ইনশাল্লাহ, আবার 9টায় আবার শুরু করবো ইনশাল্লাহ আমরা। মা আসসালামা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নামাজের পর আবার আমরা পুনরায় শুরু করছি। আমরা ফার্স্ট কনভারসেশন পড়েছিলাম আজকে, এখন আমরা ইনশাল্লাহ সেকেন্ড কনভারসেশনটা করব। তো এগুলোর সাথে পরিচিত আমরা সানি বলি, তাই না? ওই যে আমরা জুমার নামাজে বলি সানি আজান বলে, হ্যাঁ, সানি আজান। সানি মানে হচ্ছে দ্বিতীয়। তাহলে ওই যে ওইখান থেকে পরিচিত শব্দ হচ্ছে আল হিওয়ারুস সানি, মানে দ্বিতীয় কনভারসেশন, দ্বিতীয় কনভারসেশন। সিমিলার এখানে ওই শব্দগুলোই উনজুর, ওয়াস্তামি, ওয়া আইদ, এই সব 3টা শব্দ সব কনভারসেশনে থাকবে। তাহলে এগুলোর অর্থ আমরা পরিচিত। উনজুর তুমি নজর করো, দেখো। ওয়াস্তামি তুমি মনোযোগ দিয়ে শোনো। ওয়া আইদ এবং তুমি রিপিট করো। তাহলে এই যে কনভারসেশন, এই কনভারসেশন হচ্ছে দুইজন ব্যক্তি, মুহাম্মদ এবং শরীফ, এই দুইজনের মাঝে। তাহলে মুহাম্মদ সিমিলার আগের মতো সালাম বিনিময়, প্রথম বলো আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, এগুলোর অর্থ আমরা জানি। এরপর সে বলছে মিন, আমরা প্রিপোজিশন পড়লাম মিন, তাই না? মিন আইনা আংতা। আইনা অর্থ হচ্ছে কোথায়, কোথা। তাহলে মিন অর্থ হচ্ছে থেকে। তাহলে মিন আইনা কোথা থেকে, আংতা আপনি। আপনি কোথা থেকে, মানে এক কথায় আমরা এই বাংলায় তো এভাবে বললে বলি আপনি কোথায় থেকে এসেছেন, তাই না? আপনি কোথা হতে। মিন আইনা আংতা, যদি আমরা প্রশ্ন করি কাউকে যে আপনি কোথা থেকে, কোথা থেকে আসলেন,
তখন আমরা এইভাবে বলবো যে মিন আইনা আংতা, মিন আইনা আংতা, আপনি কোথায় থেকে এসেছেন। যদি মহিলাকে জিজ্ঞেস করা হয় তাহলে কি বলা হবে? আংতার জায়গায় আংতি বলা হবে শুধু। আন্তি। রাইট। তাহলে মিন আইনা আংতা, আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোথা হতে। শরীফ বলল আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। আনা মিন পাকিস্তানা, আমি পাকিস্তান থেকে। সে পাকিস্তান থেকে এসেছে এটা বলে যাবে আনা। আনা আমরা হচ্ছে আনা নাহনু পড়েছি তাই না? তাহলে আনা মানে কি? আমি। আনা মিন পাকিস্তানা, আমি পাকিস্তান থেকে। ওকে, এরপরে যে বলছে হাল আংতা পাকিস্তানিয়ুন, যে স্যার আমরা পড়েছিলাম ইন্টারগেটিভ পার্টিকেলের মধ্যে আহ, হাল অর্থ হচ্ছে কি, তাই না? হাল, এই যে হাল, হাল অর্থ হচ্ছে কি, এখানে সেই হালটা ব্যবহার হলো। হাল আংতা পাকিস্তানিয়ুন, বলছে হাল মানে হচ্ছে কি, আংতা মানে তুমি, পাকিস্তানিয়ুন পাকিস্তানি। হাল আংতা পাকিস্তানিয়ুন, তুমি কি পাকিস্তানি। হাল আংতা পাকিস্তানিয়ুন, তুমি কি পাকিস্তানি। সে উত্তরে বলল নাআম, হা। নাআম মানে হা, নাআম হা। হাল মানে কি, নাআম মানে হা। হাল মানে কি, নাআম মানে হা। তো সে বলতো হা নাআম হা, আনা পাকিস্তানিয়ুন, হ্যাঁ আচ্ছা, আমি এই পাকিস্তানি। মানে বিএসএফ যে বাংলাদেশের ভিতর 750। ওকে, তাহলে বললো আনা পাকিস্তানিয়ুন, আমি পাকিস্তানি। এরপর হচ্ছে ওয়ামা জিনসিয়াতুকা, জিনসু মানে হচ্ছে ন্যাশনালিটি। ওয়ামা জিনসিয়াতুকা আংতা, এবং তোমার ন্যাশনালিটি কি, তোমার ন্যাশনালিটি কি, তোমার জাতীয়তা কি। তিনটা প্রশ্ন এখানে। তাহলে তাই তো নাও বললো মানে কি? নাও নাম মানে হা, অ্যান্সার। বুঝতে পারলেন ইয়েস। স্যার? মানে ইয়েস। না, ইয়েস। হা, ইয়েস। আমরা ওই যে ইয়েস নো বলি না, এখন ইয়েস মানে কি, নাম হা। আনা পাকিস্তানিয়ুন, আমি এর একটা পাকিস্তানি। প্রশ্ন ছিল, জি স্যার। আমরা এখানে আহ, আহ, হাল ইউজ করলাম কি, কিসের জন্য, মানে কি কোশ্চেন করার জন্য। তো এর আগে আমরা ইউজ করেছিলাম হচ্ছে মা, আবার আরেকটা আছে হামজা জবর আ আছে কি। তো এই তিনটা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ পার্টিকেল, এটা কোন সময় কোনটা ব্যবহার করা হবে, এটা কি কোনো নির্দিষ্ট কোনো নিয়ম আছে, এটা নাকি স্যার আমি আমরা এখানে বলছি মা এটা ইউজ করলেও একদম পারতাম? আমরা ডিটেলস পড়বো। হ্যাঁ, নর্মালি হা, হাল এবং আ, এই দুইটা ব্যবহার কিভাবে হয়, কখন কি হয়, এটা আমরা ডিটেলস পড়বো। আজকে যতটুকু আজকে এখান থেকে জাস্ট পড়ছি, এই সবগুলোর অর্থ হচ্ছে কি, মানে এই তিনটার দ্বারাই প্রশ্ন করা হয়, এটা আমরা এখান থেকে আজকে বুঝি। মা অর্থ কি, আ অর্থ কি, হাল অর্থ কি। হ্যাঁ, এখন এগুলো আমরা কখন কোনটা ব্যবহার হয় এটা আমরা সামনে দেখব। সাধারণত এই যে হাল, এই যে মা, এগুলো সাধারণত নাউনের শুরুতে বেশি ব্যবহার হয়। নাউন, আমরা ইসিম যেগুলো পড়বো নাউনের শুরুতে, হাল, মা, এগুলো আমরা নাউনের শুরুতে ব্যবহার পাবো। এরপর এইগুলো পার্থক্য আছে, ব্যবহারের পার্থক্য আছে, এগুলো আমরা সামনে ডিটেলস পড়বো। এখন আমরা সেগুলো বললাম আমাদের অনেকটা ডিফিকাল্ট মনে হবে, এই জন্য আমরা এখন আপাতত স্কিপ করছি, সামনে এগুলো পড়বো ইনশাল্লাহ স্যার। তখন বিস্তারিত পড়বো, তখন বলবো স্যার। তাহলে এখান থেকে হালটা নাউনের শুরুতে আসলো মানে হচ্ছে কি, এতটুকু আজকে জানি যে হাল যখন ব্যবহার হয় তখন তার উত্তরে নাম ব্যবহার হয়। হ্যাঁ, হাল, যে হাল তো কোশ্চেন ওয়ার্ড, এই কোশ্চেন ওয়ার্ডের অ্যান্সারে নাম ব্যবহার হয়। হালের কোশ্চেনে কি ব্যবহার হবে? নাম, নাম ব্যবহার হয়। বুঝতে পারলেন স্যার? এই জন্য এখানে বলছি নাম, আনা পাকিস্তানিয়ুন, আমি পাকিস্তানি। অমা জিনসিয়াতুকা আংতা, এবং তোমার ন্যাশনালিটি কি। এবার মোহাম্মদ বলল আনা তুর্কিয়ুন, আনা তুর্কিয়ুন, আমি তার্কিশ। আনা তুর্কিয়ুন, আমি তার্কিশ। আনা মিন তুর্কিয়া, আমি তুর্কি থেকে। আনা মিন তুর্কিয়া, আমি তুর্কি থেকে। আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। আহলান ওয়া সাহলান, সুস্বাগতম।
হুজুর তাহলে এখান এখানে তো থেকে আলা তুর্কিয়াতুন আলা তুর্কিয়া কোন বলতেছে, তাহলে কি ওই পরেরটা বলা দরকার আছে? আলা মিন তুর্কিয়াতি, তুর্কিয়া। হ্যাঁ, এটা এই যে আনামিন তুর্কিয়া, তুর্কি থেকে, তুর্কি মানে হচ্ছে তুর্কি স্থানটা আর কি, মানে ন্যাশনালিটি যখন জিজ্ঞেস করা জাতীয়তা তখন শেষে এরকম একটা ইয়া যুক্ত হয়। এই জন্য দেখুন সবগুলো শেষে ইয়া যুক্ত হচ্ছে, তাই না? পাকিস্তানি ইউন, তুর্কি ইউন, বুঝতে পারলেন স্যার? আমার কথা এরপর হলো যে কি যে আনা তুর্কি কোন বলতেছে, যে হ্যাঁ, ও বলে দিল যে আমি তুর্কিতে আমার ইয়ে আমি তুর্কি জাতীয়তা। মানে আমার ন্যাশনালিটি তুর্কি, জাতীয়তা তুর্কি, তার এটা বললো। তারপরে আনা মিন তুর্কিয়াতি বলা দরকার আছে? ওই যে আমরা অনেক সময় বলি না যে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে এসেছি, এরকম বলা আর কি। আচ্ছা আচ্ছা। যদি জাস্ট এরকম বলা হয় যে আমি বাংলাদেশি, এটুক বললেই বলা যায়, তাই না? এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন থাকে, সে বাংলাদেশি, এখন সে তো বাংলাদেশ থেকে আসতে হবে জরুরি না, তাই না? সে জি বাংলাদেশি হওয়ার পর সে কি সৌদি আরব থেকে কোনো জায়গায় যেতে পারে না? যাইতে জি পারে। এই জন্য সে এটাকে ক্লিয়ার করলো যে আমি তুর্কি, আমি তুর্কি থেকেই এসেছি, অন্য কোথাও থেকে আসি নাই, এটা বুঝাইলো আর কি। জি, বুঝতে পারছি। শুকরান স্যার। এরপর এখানে বললো যে আহলান সাহলান, আহলান সাহলান আমরা এই শব্দটা অনেক ব্যবহার করি, তাই না? কেউ কেউ আসলে বা কাউকে যদি আমরা স্বাগত জানাই তখন এটা বলি আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। আহলান সাহলান অর্থ কি? সুস্বাগতম। তাহলে এখানকার অলমোস্ট শব্দ আমরা ক্লিয়ার, তাই না? পরিচিত শব্দ এখানে। জাস্ট এখানে এই যে হাল শব্দটার ব্যবহার আমরা দেখলাম এবং নাম শব্দটার ব্যবহার দেখলাম। আমরা বললাম যে হাল এই কোশ্চেন ওয়ার্ডটার অ্যান্সারের সাধারণত কি ব্যবহার হয়? নাম। পজিটিভ যদি হয় উত্তর, উত্তর পজিটিভ হইলে নাম। নাম ব্যবহার হয়, আর নেগেটিভ হইলে লা ব্যবহার হয়। লা, যে লাম লা। জবর লা, এই লা ব্যবহার হয়। আর যদি পজিটিভ হয় তাহলে কি ব্যবহার হবে? নাম, নাম। এই যে এই নাম ব্যবহার হবে। হ্যাঁ, তাহলে পজিটিভ হলে নাম, নেগেটিভ হলে লা, হাল, এইগুলোর উত্তরে। হ্যাঁ, বুঝতে পারলেন স্যার? তাহলে এটা আমরা ক্লিয়ার, এই অংশটা জি ওস্তাদ সবাই ক্লিয়ার? আরেকবার বলবো একটা কোশ্চেন। প্লিজ স্যার। আরেকবার বলে আরেকবার রিপিট করলে ভালো হয় ওস্তাদ। প্লিজ স্যার বলবো। তাড়াতাড়ি হয়ে গেছে। রাইট। কোশ্চেনটা হচ্ছে এখানে হাল দিয়েও কি কোশ্চেনটা করলাম, এখানে ওয়ামা নেক্সট লাইনে এখানেও কি করলাম। রাইট স্যার। মানে দুইটা কোশ্চেন আমরা করলাম দুভাবে। দুই ভাবে, রাইট। মানে একই শব্দ আমরা ওই যে একই শব্দ দ্বারা অনেক সময় প্রশ্ন, ভিন্ন ভিন্ন প্রশ্ন করতে পারি না? একটু ভিন্ন ভিন্ন প্রশ্ন হয় আর কি। এটাই যে এখানে দুইটা কোশ্চেন ওয়ার্ড প্রশ্ন করা হচ্ছে একই, এই জায়গায় সিমিলার, এটা একই প্রশ্ন ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় হাল আর ব্যবহার একটু হচ্ছে, এই জায়গায় লা হ্যাঁ ব্যবহার একটু হচ্ছে। খেয়াল করো, হাল দিয়ে প্রশ্ন করলে ইউ হ্যাভ দি স্কোপ অফ অ্যান্সারিং ইয়েস অর নো। হাল দিয়ে প্রশ্ন করলে তোমার স্কোপ আছে হ্যাঁ এবং না এর উত্তর দেওয়া, আর মা দিয়ে প্রশ্ন করলে হ্যাঁ না এর উত্তর দেওয়ার স্কোপ নাই, ইউ হ্যাভ টু আনসার। সামান্য একটু পার্থক্য বোঝা গেছে? স্যার ওয়ামা শব্দটার অর্থ কি হবে? না, ওয়া অর্থ এবং, ওয়া অর্থ এবং, আর মা দিয়ে এখানে কোশ্চেন। মা হলো কি, আর উপরের হালও কি, বাট প্রেক্ষিতটা বোঝা গেছে? রাইট স্যার। ওকে। আর ওস্তাদ আরেকটা কথা বলছেন, এই যে আনা তুর্কিউন, নিজেকে প্লেস করো আমি বাংলাদেশি, এটা হলো আনা বাংলাদেশিউন। আমি আই এম ফ্রম বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ। এই যে আনা মিন তুর্কিয়া, তুর্কি যে দেশের নাম, আরবিতে এটাকে তুর্কিয়া এভাবে লেখে। আরবিতে তুরস্কের আরবি নাম হলো তুর্কিয়া। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে ওস্তাদ, প্রসিড প্লিজ। আহলান সাহালান, ওস্তাদ ব্যাখ্যা করেছেন কিনা আগে পাইছে নিশ্চয়ই। হোয়াট ইজ দ্য মিনিং অফ আহলান সাহালান? সুস্বাগতম। 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 কোত্থেকে আসছে এটা? কোত্থেকে আসছে এই শব্দগুলি? সুস্বাগতম। খেয়াল করো, দিস ইজ
আরব কালচার। আহালুন শব্দের অর্থ হলো পরিবার। ওস্তাদ পাশে দিয়ে লেখেন তো, ওই লোক কালো লোকটার পাশে লেখেন শব্দটা আহলুন। স্যার হ্যাঁ, আহলুন শব্দের অর্থ হলো পরিবার। আহলুন অর্থ কি বলো সবাই? পরিবার। Family। আর সাহালুন শব্দের অর্থ হলো ইজি। আমরা বলি না সহজ। সাহালুন শব্দের অর্থ লেখেন ওস্তাদ। সহজ। তাহলে তুমি কোথাও আসলে তারা যদি মনে করে তুমি তোমার পরিবারের মধ্যে এসছো and things are easy for you, এটাই হলো আহলান ওয়া সাহালান। অনেকটা স্যার সাহাল ফিল এট শব্দের হোম, অর্থ, সরি, একটা স্যার যে ফিল এট হোম বা মানে ফিল হোমলি এই ধরনের একটা হ্যাঁ হ্যাঁ, ফিলিং। অ্যাবসলিউটলি ফিল এট হোম, ফিল এট হোম। তো আহলান সাহালান দুইটা শব্দ ভিন্ন ভিন্ন অর্থের যখন একটা ফ্রেজের মধ্যে আসে তখন হলো গিয়া স্বাগতম। কতটুকু আধা কেজি দিতে পারবেন? আধা কেজি বা 250 We গ্রাম? can proceed? 250 গ্রামে কয়টা হয়? ওটা অন্য কথা বোধ হয়। ওস্তাদ প্রসিড প্লিজ। স্যার এরপর যদি আমরা দেখি আল হিওয়ারুস সানি, তাহলে যে সানি এটা আমরা দ্বিতীয় কনভারসেশন। আমরা আগের যেটা দেখলাম সেটা হচ্ছে দুজন পুরুষের ব্যক্তির মাঝে। এখন এটা আমরা যে মহিলা যদি হয় সেই মহিলার ক্ষেত্রে কি রকম হবে এটা আমরা একদম এটা আগেও পড়েছি। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মারইয়ামু এবং জাইনাবু এই দুইটা শব্দ, তাহলে মহিলাবাচক নাম যদি হয় প্রপার নাউন আমরা যে দেখলাম, এই মহিলাবাচক প্রপার নাউনের ক্ষেত্রে একদম শেষ বর্ণে এই জায়গায় তানবিন হবে না, এটা আমরা বলেছিলাম। এই জন্য এখানে আমরা নর্মালি মারইয়ামু এবং জাইনাবু এইভাবে বলতেছি। নর্মালি আমরা মারইয়ামুন জাইনাবুন এইভাবে বলতে পারবো না। তাহলে মহিলাবাচক শব্দ যখন তাহলে নাম প্লিজ নোট ওয়ান্স ফর অল, ওস্তাদ এটা হইলো, ওস্তাদ যেটা বলছেন, আমরা বলছিলাম যে গোলতা যোগ করে দিলে একটা পুরুষবাচক শব্দ মহিলাবাচক শব্দ হয়ে যায়, মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে মুসলিমুন এটার মহিলাবাচক শব্দটা কি? মুসলিমাতুন। মুসলিমাতুন। ওইখানে যে গোলতাটা আছে দেখো, দুই পেশওয়ালা শব্দ, তাই না? জি ওকে স্যার। এখন এখানে একটা একটা রুল নোট করো, কোন মহিলার আরবিতে নামের বানানে দুই পেশ হবে না। মুসলিমু। না, মুসলিমু না তো, মুসলিমু তো মহিলার নাম না। মারিয়ামু একজন মহিলার নাম, বুঝতে জাইনাবু পেরেছি একজন স্যার। মহিলার নাম। তাহলে এই যে মহিলাদের নাম কি বলছি, তাহলে মহিলাদের নামে দুই পেশ থাকবে না। এক পেশ হবে। এক্স্যাক্টলি, ফিনিশ, প্রসিড। মানে এটা মারিয়ামুন হবে না কখনো স্যার? কোন মহিলার নাম দুই পেশ বলা হবে না। মারিয়াম। তবে মহিলাবাচক শব্দ যেগুলি ওগুলি দুই পেশ বলা হতে পারে। ক্লিয়ার? নামের মহিলাবাচক ক্ষেত্রে শব্দ, এক পেশ হবে কিন্তু হ্যাঁ, মহিলাবাচক শব্দের ক্ষেত্রে দুই পেশ হবে। রাইট স্যার। কারেক্ট কারেক্ট। যেমন মুসলিমাতুন একজন মুসলমান মহিলা, এটা তো কারোর নাম না। প্রসিড। দেওয়া যায় স্যার। রাইট। এরপর এখান থেকে ওই যে আমরা বলেছিলাম মিন আইনা আংতা বলছিল পুরুষের ক্ষেত্রে, এই জায়গায় মহিলার ক্ষেত্রে বলা হবে আংটি, তাই না? আমরা ওই যে আংতা আংটি পড়েছি। মিন আনতে আন্তি হ্যাঁ রাইট স্যার। আনতা আন্তি একটু আনতে। খেয়াল করো, আনতে না, একজন কে জানি বলছো আনতে না, একার বলে কোনো কিছু নেই আরবিতে, তাহলে কি হবে? আন্তি আন্তি। আন্তি, আন্তি। ওকে, রাইট, ঋষিকার দিয়ে বলবো আমরা আংটি। ওকে, তারপর বলছে যে জাইনাব, জান্নাব বলছে আনা মিন মিসর, আনা মিন মিসর, আমি মিশর থেকে। আনা মিন মিসর, সে বললো যে আমি মিশর থেকে। মারিয়াম বলছে হাল আংতি মিসরিয়াতুন, হাল আংতি মিসরিয়াতুন, তুমি কি মিশরি? হাল আংতি মিসরিয়াতুন, তুমি কি মিশরি? জাইনাব নাম, ওই যে আমরা বললাম যে হাল এর উত্তরে ইয়েস নো আসবে, তাই না? এই জায়গায় যেহেতু পজিটিভ উত্তরের জন্য বলছে নাম, হ্যাঁ।
আনা মিসরিয়াতুন, হ্যাঁ আমি মিশরি। অমা জিনসিয়াতুকি আংতি, এই জায়গায় জিনসিয়াতুকি বলা হচ্ছে, এখন আমরা ক্লিয়ার তাই না, যেহেতু মহিলাবাচক এই জন্য এখানে কানা বলে কি বলা হচ্ছে, আংতা না বলে আংতি বলা হচ্ছে, এতটুকুই পার্থক্য। অমা জিনসিয়াতুকি আংতি, এবং তোমার ন্যাশনালিটি কি, তোমার জাতীয়তা কি। এবার মারিয়াম বলল আনা সুরিয়াতুন, আমি সিরিয়ানি। আনা সুরিয়াতুন, আমি সিরিয়ানি। আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে। তাহলে ওই যে সিমিলার আগেরটার মতোই, আমরা ওই যে তুর্কি যেটা পড়েছি ওইটার তুর্কি আরবি হলো তুর্কিয়া ছিল, এই জায়গায় সিরিয়ার আরাবিক নাম হচ্ছে সুরিয়া। ওস্তাদ একটা কোশ্চেন, প্লিজ স্যার। নাম তো হচ্ছে, হ্যাঁ, তো সে তো কোশ্চেন ছিল যে সে কি মিশরি, সে তো মিশরি না, সে তো সিরিয়ান, সেখানে নাম বললো কেন, তার তো লা বলা উচিত ছিল। এই যে মারিয়াম বলছে সে সিরিয়ান, হ্যাঁ। জাইনাব কি হ্যাঁ বলেছিল, জাইনাব নাম তো ভিন্ন স্যার তাই না, জাইনাব কিন্তু মিশরি তাই না, এই জন্য না জাইনাব না, সে বললো যে নাম। বুঝতে পারলেন আচ্ছা, স্যার। বুঝতে পেরেছি। প্রশ্ন করেছিল মারিয়াম জাইনাবকে তাই না, তাহলে জাইনাব তো মিশরি, এই জন্য সে নাম বলে বললো আনা মিসরিয়াতুন, আমি জি মিশরীয়। এরপর বললো আমা জি, জিনসিয়াতু কি আনতি, এইবার প্রশ্নটা করছে সে মারিয়ামকে, তাহলে মারিয়াম উত্তর দিচ্ছে আনা সুরিয়াতুন, আমি সিরিয়ানি। আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে। উত্তর ক্লিয়ার স্যার? জি জি উস্তাদ। শুক্রান স্যার। এরপর হচ্ছে আহলান ওয়া সাহলান, এটা আমরা পড়লাম যেটা আহলান ওয়া সাহলান, এখন স্বাগত। আমাকে বলো যদি পরীক্ষায় প্রশ্ন আসে শব্দার্থ লেখো, আহলুন অর্থ কি হবে? পরিবার। পরিবার। তাহালুন অর্থ কি হবে? সহজ। সহজ। আর যদি দেয় আহালুন ওয়া সাহালুন অর্থ কি হবে? সুস্বাগতম। সুস্বাগতম। সিম্পল, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। স্যার একটা ডাউট আছে স্যার। প্লিজ। স্যার জিনসিয়া টু কি মানে কি স্যার? জাতীয়তা। আচ্ছা, এই শব্দটা ওস্তাদ একটু লেখান, জিন্স টাইপ করেন। শব্দটার বানান হলো, প্রথমে আসো, এটাকে আমরা জিনসুন তো স্যার লিঙ্গ স্যার, আমরা জেন্ডার। জিনসুন পড়েছিলাম, সেটার অর্থ তো লিঙ্গ, জেন্ডার। এটা আবার ওকে, জিনসুন অর্থ ইউ আর ভেরি কারেক্ট, জেন্ডার। এখন আসেন জিনসিউন। জিনসিউন এটার অর্থ হলো জেন্ডার বিষয়ক। ওস্তাদ কি শিখেছে আজকে এই যে ইয়ার উপরে তাসদিদ সহ এটা লিখলে কি হয়, শিখছো আজকে? বলছেন নাকি ওস্তাদ? ওকে, আমরা শিখবো। আপাতত এটা শিখে রাখো। কোন শব্দের সাথে, আচ্ছা, ওস্তাদ লেখেন তো ইসমুন। রাইট স্যার। ইসমুন অর্থ কি? ইসমুন তো নাম। এখন এটার সাথে লেখেন যা লিখতে, হ্যাঁ এটা যোগ করে দেন, যোগ করে ইকুয়াল টু করেন ইসমিউন। ওকে, হয়তো নামীয়। আজকের জন্য অ্যাজ ফর টুডে আমরা আগে আরবিগুলি একটু রিডিং করে যাই, তারপরে নেক্সট ক্লাসে এগুলির ভিতরে ঢুকবো। তো জিনসুন হলো জেন্ডার, জিনসিউন হলো জেন্ডার বিষয়ক, আর জিনসিয়াতুন যখন শব্দটা হবে তখন হবে নাগরিকতা। গোলতা লাগাই দিলে হলো নাগরিকতা। মহিলাবাচক জেন্ডার সম্বন্ধীয় না, কিন্তু খেয়াল করো। কনফিউশন তৈরি করতে স্যার। ওকে, তাহলে নাগরিক। এখন তোমার নাগরিকতা, তোমার নাম আরবি কি লেখেন উস্তাদ? বলো, তোমার নাম আরবি কি বলো? আসমি আন্তা। আন্তা আসমুকা। নো, ইসমুকা। মা বাবা ইসমুকা। তাহলে তোমার জাতীয়তা আরবি কি হবে আরবিতে?
জিনসিয়াতুকা। জিনসিয়াতুকা। Very correct. Absolutely correct. And brilliant answer. Okay, agreed? জি স্যার। হ্যাঁ ওস্তাদ, এই তাটাকে যদি গোলতা লিখতেন ভালো হইতো। লেখেন জিনসিয়াতুকা, এটাকে গোলতা করেন, বুঝে দেন গুলি সব। ব্যাস দেখো, ইসমুকা জিনসিয়াতুকা মিলছে ফর্মুলা। জি স্যার। এখন গোলতাটা শব্দের মাঝে হইলে গোলতা হিসাবে লেখে না, নর্মালটা করে দেয়। ফিনিশ। এখন বোঝা গেছে জাতীয়তা আরবি কেমনে আসছে শব্দটা। স্যার ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ওয়ার্ড এভাবে ভেঙে ভেঙে শিখবো ওয়ান্স ফর অল। এবং এখানে ইউ আর অল ব্রিলিয়ান্ট, আমার কোনো সন্দেহ নাই তোমাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। হয়তো টাইমের একটু অভাব হবে, বাট অ্যাজ ইউ প্রসিড প্রত্যেকটা জিনিস তোমরা সুন্দর করে বুঝবে ইনশাআল্লাহ। প্রসিড উস্তাদ, আগে একবার একটু রিডিং পড়ে নেই, পুরা 3টা হেওয়ার একটু পড়ান। জি স্যার। হেওয়ারগুলি এরপরে 3টা আমরা, হেওয়ার কি শেষ হয়েছে? জি স্যার। ওকে, 3টা হেওয়ার ওকে। এখন এই যে ইয়েগুলি মুফরাদাত গুলি একটু দেখান। তাইলে আমরা ইউনিট 1 এর 3টে হেওয়ার, হোয়াট ইজ দি মিনিং অফ হেওয়ার? কনভারসেশন। কনভারসেশন। 3টে হেওয়ার হলো, আমি একটু হোম টাস্কের কথা বলে দেই, আমাদের লিখতে হবে, একটু কষ্ট করতে হবে। হোম টাস্ক হলো এই 3টে হেওয়ার আরবিতে লিখে এর ট্রান্সলেশন লেখা। আচ্ছা, নাম্বার 2, তোমরা একটু খেয়াল করো, একটা অ্যাপস আছে ABY ডাউনলোড করে নিও ইন ইউর মোবাইল, ইউ উইল গেট দি কনভারসেশনস, ওখানে শুনতে পারবা। ওস্তাদ এটা একটু দেখাই দেন। হ্যাঁ আজকে জি স্যার। ওকে, প্লিজ প্রসিড। এখন যা যা পড়াইছেন এগুলি একটু রিভিশন দেন, আমাদের ইউনিট 1 শেষ ইয়ে করেন। স্যার হোম টাস্কটা এই বুঝি না আমরা স্যার। করি নাই। হোম টাস্ক হলো এই তিনটা হেওয়ার আরবিতে লিখে এর ট্রান্সলেশন লেখা। বাংলায় স্যার? বাংলা, ইংরেজিতে, এনি ল্যাঙ্গুয়েজ ইউ ফাইন্ড। ওকে, স্যার ওস্তাদ আমরা তো প্রথম থেকে 4টা একবার। শিখেছি, 4টা পড়ানো হয়েছে স্যার। ও সবগুলি করানো হয় নাই? ওকে, করা, এটা এটা পড়তেছি কালকে স্যার। দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো হোম টাস্কে। ওস্তাদ আগান। স্যার আল হিওয়ারুস সালিসু, তাহলে আল হিওয়ারুস সালিসু মানে হচ্ছে তৃতীয় কথোপকথন। এই জায়গায় তৃতীয় কথোপকথন হচ্ছে আহমাদ এবং বদর, এই দুইজন ব্যক্তির মাঝে। নরমালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম এভাবে সে বলল, সালাম বিনিময় করে সে বলছে আহমাদ হাদা, এই যে হাদা বলছে, হাদা মানে হচ্ছে ইহা বা ইনি, আখি আমার ভাই, হাদা আখি ইনি আমার ভাই, হুয়া মুদাররিসুন তিনি একজন শিক্ষক, হুয়া মানে তিনি, মুদাররিসুন মানে শিক্ষক। হাদা আখি হুয়া মুদাররিসুন ইনি আমার ভাই, তিনি একজন শিক্ষক। এরপর সে বলল বদর আহলান ওয়া সাহলান, আহলান ওয়া এখানে একটু সাহলান। আমি আটকাই। আচ্ছা, মুদাররিসুন যদি একজন শিক্ষক হয়, দুইজন শিক্ষক আরবি কি? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। অনেকজন শিক্ষক আরবি কি? মুদাররিসুনা। এই পরীক্ষা দিছে, মুখ দিয়ে বের হয় না। না, মুদাররিসুনা। কারেক্ট, আজকে পরীক্ষা মুদাররিসুন। হচ্ছে না? মুদাররিসু, মুদাররিসানে, মুদাররিসুনা। গুড, প্রসিড উস্তাদ। স্যার এরপর আমরা এখান থেকে দেখি আহলান সাহলান বলল সুস্বাগতম। এরপর বলছি সিমিলা শব্দ এখানে, স্যার এখানে এখানে একটা ডাউট ছিল আখি। স্যার, এই যে মুদাররিসুনা, উস্তাদ জি এটা একটা ডাউট ছিল। প্লিজ স্যার। এই যে হুয়া মুদাররিসুনা, এখন মুদাররিসুন, ওই যে এখানে জেবটা আমরা ইয়ার নিচে দেই কেন? একদম নিচে দিলে কি সমস্যা? রয়ের নিচে দেই না কেন? এই যে না, মুদাররিসুন রয়ের নিচে সানি। দেয় না কেন? টাইপিং এ এরকম হয়ে যায়, এটা তো রয়ের নিচেই আছে। ওস্তাদ তাসদিদ আঁকেন, তাসদিদের উপরে হলো জবর, তাসদিদের নিচে হলো জের, ফিনিশ। এই যে এখানে আমরা এটা মনে রাখবো, এই যে আরবিতে সাধারণত টাইপিং এর ক্ষেত্রে যদি তাসদিদের উপরে থাকে তাহলে সেটা হচ্ছে
জবর, নিচে থাকলে জের। নিচে লেখা যায় তো, না, আমি ওই বলছি রয়ের নিচে লেখা যায় তো, আমি বলছি অসুবিধা নাই। রয়ের নিচে লিখলে সমস্যা কি ছিল? এটা মানে কোনো এটা সমস্যা নাই, কোরআনে তো আমরা ওইভাবে, জি স্যার বুঝতে এটা পেরেছি। টাইপিং করতে হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়, আমরা দেই না ইচ্ছা করে। স্যার স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এগ্রিড এখন? জি স্যার। ওকে, প্রসিড। স্যার এরপর হচ্ছে যে হাদা সদীকি, সদীকুন অর্থ হচ্ছে বন্ধু, লিয়া মানে হচ্ছে আমার, তাহলে এক কথায় হাদা সদীকি, ইনি আমার বন্ধু। হাদা আদাব। সদীকি, ইনি আমার বন্ধু। হুয়া ওস্তাদ ওস্তাদ একটা জিনিস ওস্তাদ, প্লিজ। শোনো শোনো, একবার বলে নেক ডাউট গুলি একটু পেন্ডিং রাখো, তাহলে স্যার ডাউট ক্লিয়ার না হয়ে স্যার, যাবে। স্যার ডাউট না স্যার, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে স্যার, এই অবস্থা স্যার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে স্যার। সবাইকে একটু মিউট করে প্যারেড দেন। দিচ্ছে কে যেন স্যার, কেউ একজন প্যারেড দিচ্ছে। ওকে, এবার আমরা একটু প্রথমে দেখে নিই, এরপর আমরা এখানে কোশ্চেন থাকলে ইনশাল্লাহ আমরা দেখব। তো প্রথমে এখান থেকে আমরা অর্থগুলো একটু দেখি। হাদা সদীকি, ইনি আমার বন্ধু। হুয়া মুহান্দিসুন, তিনি একজন ইঞ্জিনিয়ার। তাহলে মুদাররিসুন অর্থ আমরা পড়েছি শিক্ষক, মুহান্দিসুন অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার। যদি আমরা ওটার মতো দেখি, মুহান্দিসুন, মুহান্দিসানে, মুহান্দিসুনা, তাই না? ইঞ্জিনিয়ার, মুদাররিসুনের মতো। তাহলে মুদাররিসুন অর্থ শিক্ষক, মুহান্দিসুন অর্থ ইঞ্জিনিয়ার। আখুন মানে হচ্ছে ভাই, সদীকুন মানে হচ্ছে বন্ধু, আর হাদা অর্থ আমরা পড়লাম ইনি। তাহলে হাদা সদীকি, ইনি আমার বন্ধু। হুয়া মুহান্দিসুন, তিনি একজন ইঞ্জিনিয়ার। সিমিলার ভাষাগুলো আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। এরপরে বলছে এখান থেকে মা, এই যে মা শব্দটা আমরা মনে রাখবো, মা অর্থ হচ্ছে সাথে, মা সালামাতি মানে শান্তির সাথে। সালামাতুন শব্দের অর্থ হচ্ছে শান্তি, মা অর্থ হচ্ছে সাথে, মা সালামাতি শান্তির সাথে। বদর সেও বললো মা সালামাতি শান্তির সাথে। তাহলে এখান থেকে আমরা এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি এখান থেকে আমরা সবাই এটা ক্লিয়ার কিনা বিষয়টা। দেখুন তো, আমরা এই কনভারসেশনটা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আমরা সকলে ক্লিয়ার এটা এখান থেকে? ওকে, তাহলে এখান থেকে আমরা নতুন শব্দ যেগুলো পেলাম, একটা হচ্ছে আখুন, মুদাররিসুন, সদীকুন, মুহান্দিসুন। এরপর এখান থেকে মা দেখলাম, এই শব্দগুলো, আর অলমোস্ট সব শব্দগুলো আমরা পরিচিত এখানে। এরপর এই সিমিলার কনভারসেশন যদি মহিলাদের মাঝে হয় তাহলে কিভাবে হবে এটা আমরা একটু এখান থেকে দেখি। ওকে, এইখান থেকে ওকে, এখন আমরা চাইলে আমরা মনে হয় আপনারা আনমিউট করতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা এই শব্দগুলো এখান থেকে দেখি কি বলেছেন। ওকে স্যার একটা কোশ্চেন ছিল, প্লিজ স্যার। মা সালামা, যেটা লাস্টে যেটা হলো কনভারসেশন, মা সালামা মা সালামাতে, এইখানে কি এটা সালামের এক মিনিট, মা অল্টারনেটিভ সালামাতে হিসেবে না তো, একটু আগে বলছি তে বলে কোনো কিছু নাই, কি হবে তাহলে এটা? সালামা? স্যার হ্যাঁ হ্যাঁ, মা মাসালামাতি। সালামাতে, মা সালামাত, এটা কথাটা কখন বলবো আমরা? বিদায়ের সময়। বিদায়ের সময়। স্যার ওই যে আমরা নামাজে যখন যাচ্ছিলাম তখন শেষে বলে গিয়েছিলাম মা সালামাতি, তাই না? একজন যখন আমরা পরস্পরে কথা বলতে থাকি তখন একজন যখন কেউ চলে যায় তখন ওই সময় আর কি বলা হয় বিদায়ের সময় যে মা সালামাতি, এরকম বলা হয়। বাংলা মিনিংটা কি ওস্তাদ? শান্তির সাথে, শান্তির সাথে। শান্তি। শান্তির সাথে, নিরাপত্তার সাথে, অনেকগুলি অর্থ আছে এটার। ওকে, মা সালামা স্যার একটা আমরা বিষয় ছিল বলি কিন্তু স্যার, মা সালাম। বলো। এখানে স্যার মা সালামাতে, এখন আমরা স্যার মাতে সাথে না, বলছি, এই এটা তো এক মিনিট, মাতে মাসালামাত। না তো, সালামাতে।
তোমরা এই কারকে তে তে পড়ছো কেন? মা সালামাতি। সালামাতি, সালামাতি, রাইট কারেক্ট। স্যার। এখানে স্যার এখন ওই যে মাটা আমরা পরে এত তো পরে দিলে কি হয়? সালামাতি মা। কোনো অসুবিধা নাই, দেওয়া যায়। বাট লেটস সি হাউ আরবরা প্র্যাকটিস করে। সালামাতি মা বলা যায়, কোনো সমস্যা নাই। ওস্তাদ একটা 3 নাম্বার এবং 4 নাম্বার লাইনটা যদি আরেকবার রিপিট করেন, কারণ তখন ওই যে ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে শোনা বুঝতে পারিনি তখন। 3 নাম্বার এবং 4 নাম্বার। রাইট স্যার, ওকে বলছি, একদম শুরু থেকে বলে যাচ্ছি। সালামের পরে আমরা এখান থেকে হাদা আখি, আহমাদ সে বললো হাদা আখি, ইনি আমার ভাই, হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। হাদা আখি, ইনি আমার ভাই, হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। এরপরে আহলান সাহালান, এটা তো আমরা পারি তাই না, হুজুর সুস্বাগতম। যদি একটু ভেঙে বলেন হাজা অর্থ কি আর আখি অর্থ কি? হাদা, হাদা অর্থ হচ্ছে ইনি, হাদা অর্থ ইনি, আখি অর্থ আমার ভাই, আখি অর্থ আচ্ছা আমার ভাই, আচ্ছা, আখুন অর্থ প্লিজ ভাই। প্লিজ রাইট ডাউন ইন ইউর নোটবুক। হাজা হলো দিস, লেখো হাজা হলো দিস। যদি কোনো পুরুষবাচক কিছুকে তুমি বলতে চাও তাহলে দিস, আর মহিলাবাচক কিছুকে যদি বলতে চাও তাহলে আসবে একটু পরে হাজিহি। তাহলে হাজা আখি, দিস ইজ মাই ব্রাদার। আখি আমার ভাই, হুয়া মুদাররিস, হি ইজ এ টিচার। বাদর বলতেছে এই ভাইকে ভাইকে ভাইয়ের উদ্দেশ্যে বলতেছে আহলান ও সাহলান। এখন আহমেদ বলছে আরেকজনকে দেখায়া, স্যার একটু প্রশ্ন হাজা করি স্যার, সদ, আখি আখি হচ্ছে স্যার আমার ভাই, তাহলে তোমার ভাই আমার কি ভাই, স্যার এখানে? আখুকা। বুঝতে পেরেছি স্যার। এটা পড়াবো নেক্সট ক্লাসে। হু হুমা হুম, হাউ হুমা হুম, এগুলির সাথে সম্পর্ক তোমাদেরকে মুখস্থ করানো হয়েছে না? জি স্যার। কেউ একটু কাইন্ডলি আমাকে হুয়া হুমা হুম 14টা বলে ফেলো তো। কেউ বলো না। আসসালামু আলাইকুম স্যার। হুয়া হুমা হুয়া হুম, হুম, হিয়া হুমা ইয়া হুন্না, হুমা হুন্না, হুয়া আন্তা হুমা হুম, আন্তুমা হিয়া আনতা হুমা আন্তুন, হুন্না, আনতুমা, আনতা আনতি আন্তুমা আনতুম, আন্তুন্না, আনতি আনতুমা আনা আনতি নাহনু। আনতুমা, বাহ, আনা আনতুন্না, আনা নাহনু, নাহনু। এখন কেউ হুয়া একটু হুমা কেউ একটু হু হুন্না, হুমা হুম। হুম হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, আনা। মাশাআল্লাহ। হ্যাঁ, হু হুমা হুম, খেয়াল করো, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এভাবে আসতে হবে ইনশাআল্লাহ। এই রিলেশনশিপ গুলি আমরা দেখাবো। আপাতত আপাতত একটু ওয়ার্ড মিনিং গুলি, সেন্টেন্স মিনিং গুলি একটু দেখে নেই। তাহলে হাজা আখি, হি ইজ মাই, দিস ইজ মাই ব্রাদার, হুয়া মুদাররিসুন, হি ইজ এ টিচার। বাদার বলছে আহলান ও সাহালান, ওয়েলকাম। আহমেদ বলছে হাজা সাদিকি, দিস ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে সাদিকির মধ্যে দুইটা শব্দ আছে তাই না? একটা ইয়া, আরেকটা হলো সাদিকুন, দুইটা শব্দ না? হুয়া মুহান্দিসুন, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আহলান সাহলান। এখন দে আর গেটিং অ্যাপার্ট। বলছে মা আসসালামাতি, মা আসসালামাতি। এক ইয়েকে, কাসরাকে, জেরকে প্লিজ একার পড়ো না, হ্যাঁ, ইকার পড়বা। প্লিজ নোট, একার না ইকার। মা আসসালামাতি, মনে থাকবে? জি স্যার। ওকে ওকে। আর কোনো ডাউট আছে এখানে? এখানে আর কোনো ডাউট আছে? নাই। টিটা একটু উচ্চারণ হবে? কোনটা? মা সালাম বললে কি যথেষ্ট না? মা সালামাতি পড়তে। আপাতত আপাতত আমরা পুরাটা বলবো, যখন আরেকটু আরেকটু পরে বলবো তখন বলবো মা আসসালামা। এখন পুরাটাই বলবো। স্যার এখানে একটা স্যার যে হুয়া হুয়া মুদার মানে যেটা স্যার হুয়া মুদারাসুন, মুদার রাসুন না, মানে সে একজন রিসুন। শিক্ষক। না, শব্দটা খেয়াল করো, মুদার রিসুন। মুদাররিসুন, রাইট স্যার। কারেক্ট। হুয়া মুদাররিসুন। এখন স্যার এটাকে যদি স্যার আমরা ওই যে জেন্ডার চেঞ্জ করি স্যার, তাহলে হুমা মুদাররিসুন
মুদাররিসিতুনা এরকম স্যার হবে না হুমা। না না, ভেরি গুড পয়েন্ট। দেখো, হুয়া জি মুদাররিসুন, স্যার, হুমা কয়জন? হুমা অর্থ কি? হুমা রাইট স্যার, দুইজন স্ত্রীবাচক। স্যার। দুইজন। তাহলে মুদাররিসুন কি একজন ও হবে এখন? তাইলে হা হবে, হা। জি স্যার, না, মুদাররিসানে হবে। মুদারিসানি, মুদাররিসান, হুমা আচ্ছা জি মুদাসসিরানি। এগুলি আমরা শিখবো, মুদাররিসান। এগুলো আমরা শিখবো। হ্যাঁ, জি এগুলি স্যার, নেক্সট ক্লাসে হবে। এখন আগে আগে একবার পড়ে যাই। নেক্সট। আচ্ছা, এখানে দেখো দুইটা মেয়ের মধ্যে কথা হচ্ছে। প্রথম মেয়েটার নাম নাদা, পরেরটার নাম হলো হুদা। সালাম আলকি দেওয়া শেষ হইলো। এরপরে নাদা বলছে হাজিহি উক্তি। হাতের আন্দাজে বলো তো উক্তি অর্থ কি হতে পারে? সিস্টার, হ্যাঁ বোন। বোন। হ্যাঁ, কার বোন? ছিল বোন। তার কার? বোন, আমার বোন। উক্তি তিনি আমার বোন। আমার বোন। হ্যাঁ, তাহলে এখানে এখানে ওখানে ছিল হুয়া, এখানে কি হুয়া হবে না হিয়া হবে? ইয়া, ইয়া Correct. হবে। ইয়া। হিয়া তবিবাতুন। তবিবাতুন হলো ডাক্তার, মহিলা ডাক্তার। তাহলে পুরুষ ডাক্তার আরবি কি? তবিব, হুয়া বাতুন, তবিবাতুন। পুরুষ ডাক্তার তবিব, তবিবুন। তাবিব, তাবিব, তাবিবুন হবে স্যার। তাবিব, হ্যাঁ, তাবিবুন। ওকে ওকে। ওস্তাদ প্রসিড প্লিজ, ওস্তাদ প্রসিড করেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই যে তবি বাতুন দেখলাম, মানে ডাক্তার, যেটা মহিলা ডাক্তার। হ্যাঁ, আমরা ডাক্তার নিয়ে বলি। তাহলে হাদিহি উখতি, ইনি আমার বোন, হিয়া তবি বাতুন, তিনি একজন ডাক্তার। এরপর তাকে উদ্দেশ্য করে বললো আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। এরপর নাদাবার বলছে হাদিহি সদিকাতি। আমরা সদিকুন পড়লাম, তাই না? দেখুন তো, এই যে সদিকুন পড়েছি, যদি এটাকে আমি সদিকাতি, বান্ধবী বানাতে চাই, এই যে সদিকাতি, সদিকুন শব্দটা পড়েছি, সদিকুন, এটাকে সদিকাতি, মহিলাবাচক করতে চাইলে আমরা কি করব? জাস্ট সদিকাতি, সদিকুন বলবো, তাই না? শেষে একটা গুলতা যুক্ত করে দিব। তাহলে সদিকি আমার বন্ধু, সদিকতি আমার বান্ধবী, তাই না? হাদিহি, আমরা ওই যে হাদা পড়েছিলাম পুরুষের ক্ষেত্রে হাদা, মহিলার ক্ষেত্রে হাদিহি। এই যে হাসা ব্যবহার হয়। হাদিহি সদিকাতি, ইনি আমার বান্ধবী। সদিকাতি, হিয়া তালিবাতুন। তালিবাতুন অর্থ হচ্ছে ছাত্রী। তাবিব, তাহলে ছাত্র আরবি কি হবে? হাতের আন্দাজে বলি আমরা তালিব, তালিবুন। তালিবুন। হ্যাঁ, তালিবুন। তাহলে তালিবাতুন ছাত্রী, আচ্ছা, এক তালিবুন মিনিট এক ছাত্র। মিনিট। দুই একজন বলতেছে তালিবুন, এই তোয়ের উপরে জবর দিলে কি মোটা হয়ে যাবে না চিকন হবে? ও না মোটা স্যার, হবে স্যার, মোটা হবে স্যার, মোটা। তালিবুন। তাহলে ত তালেবুন বলার সুযোগ আছে? তালিবুন। হ্যাঁ, ক্লিয়ার করে মোটা যেন হবে। বলি। হ্যাঁ। এরপরে এই যে আমরা ওই যে উখতুন অর্থ বলে আসছি, উখতুন বোন, এখানে বলছে আল উখতু। তারপরে বোনটি বলল আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। এখন নাদা বলছে মাআস সালামাতি, নিরাপত্তার সাথে। এবার হুদাও বলে দিল মাআস সালামাতি, নিরাপত্তার সাথে। আমরা ওই যে যখন বিদায় নেওয়া হচ্ছে তখন এই যে শব্দগুলো বলছে মাআস সালামাতি, মাআস সালামাতি, দুইজনকে বলা হচ্ছে বিদায় নেওয়ার সময় শান্তি বা নিরাপত্তার সাথে তোমাদের মাথা যাতায়াত। ঘুরতেছে। ওকে ওস্তাদ, আজকের জন্য শেষ করেন। শেষ করার আগে একটু লেখেন ab.y, aby নাকি aby.1 না? Yes, sir. এখান AB থেকে by আমরা 1, sir. aby1, please upload it in your mobile. You will get this book 1 part 1 aby. এরকম থাকবে। ওকে, ওইটা ওইটা ওই যে কি কি জানি বলে এটাকে, কোথায় স্যার, কোথায় খুঁজতে পাওয়া যায়? প্লে প্লে স্টোরে। স্টোরে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে চলে আসবে। আর একটু একটু আরেকটা রিকোয়েস্ট টু এভরিবডি, আমি কতবার যে বোঝানোর চেষ্টা করছি কিভাবে ইয়ে এক্সাম স্ক্রিপ্টটা পাঠাতে হবে। ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করার সাথে সাথে উপরে ক্লিক করলেই ওখানে ওই নামটা লিখে দিলেই হয়। অন্তত 30 জন আমাকে পাঠাইলো আগের মতো, যতবারই ব্রিফ করি আগের মতো। এটা কি খুব কঠিন কাজ ছিল না খেয়াল করো নাই তোমরা?
একটু কাইন্ডলি, হ্যাঁ, কারণ আই হ্যাভ 100 জনের আনসার স্ক্রিপ্টকে আমাকে ম্যানেজ করতে হবে তো, তাই না? ওকে ওস্তাদ, আজকের জন্য ক্লাস শেষ করে দেন যদি কারোর কোনো ডাউট না থাকে। স্যার এই স্যার আমাদের ABY লেসেন .1 এটা কি স্যার কোনো অ্যাপ স্যার? জি এটা একটা অ্যাপস। স্যার একটা কোয়েরি ছিল স্যার। বলো। স্যার আমাদের এই যে পড়ানোর সাথে সাথেই এইগুলোর থেকে পরীক্ষার জন্য কি টাইপের পড়বো স্যার, একটু বলে দিলে সুবিধা হতো স্যার। কোনো অসুবিধা নেই, পরীক্ষা দেরি আছে, সব বলা হবে পরীক্ষার আগে, এভরিথিং উইল বি টোল্ড টু ইউ। এখন এই যে স্যার সিটি টোটাল, ওয়ান অনেক টাফ ছিল স্যার, হ্যাঁ, সিটি ওয়ান অনেক টাফ ছিল স্যার। এই কোশ্চেন দিয়ে দেওয়ার পরেও কোশ্চেন তো স্যার আমরা দেখি নাই স্যার। কেন কোশ্চেনে এই গত ক্লাসে সম্পূর্ণ কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, ছবি দেখা দেওয়া হয়েছে যে এটা লিখতে হবে এখানে, তারপরে এভরিথিং ওয়াজ টোল্ড ইউ, ডোন্ট অরি। আমরা কি শিখতে স্যার পারতেছি কিনা সেটা বাংলা বলো। টু ইংলিশ, ইংলিশ টু বাংলা স্যার, এই ট্রান্সলেশন গুলো স্যার একটু মনে থাকে না। কোনো সমস্যা নাই, মনে থাকার দরকার নাই, আগে অ্যাকাস্টম হই। কোনোদিন তো আরবি লিখি নাই, লিখছি আমরা? না স্যার। লিখি নাই জি তো, না তাই না? তাইলে প্রথম দিন তো একটু ধাক্কা লাগবেই, ধাক্কা দিয়ে তো স্টার্ট করতে হবে। জাস্ট ডোন্ট ওয়ারি, স্যার চালায় যাই। আজকে অনেক বেশি শিখে ফেলছি স্যার, এখন মনে হচ্ছে কিছুই পারি না। হ্যাঁ, আজকে বাদ, এই জন্যই তো আজকে রেস্ট। ওকে ওস্তাদ, কালকে কালকে ওই ইয়েতে মেসেজ দিয়ে দেবো কোথায় হোম টাস্ক হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম মা স্যার। সালামা, মা সালামা। আসসালামু আলাইকুম স্যার। সালাম মা সালাম। সালাম ওয়ালাইকুম আসসালাম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.